সবার পিডিএফ আছে তো সবার কাছে? গ্রুপে তো দেখেছো পিডিএফটা নিশ্চয়ই? বলছি গ্রুপে দেখেছো তো? হুম। তাহলে এই মকটা অনেকে দিয়েছো, অনেকে দাও নাই, কিন্তু মকটা দিলে বুঝতে পারতে যে কোশ্চেন কেমন আসে না আসে। সেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই করা। তো প্রথমে আছে কি, দেখো কিছু কিছু জিনিস আগে মাথায় রাখতে হবে যে কোন কোন জায়গায় আমি স্কোর করব। এসএসসি এমটিএস এর গল্পটা বলি, যেহেতু সামনে এসএসসি এমটিএস এর কথা বলবো, কারণ ডাব্লিউপি বা কেপি যেগুলো আছে সেগুলোতে এখন কবে কি পরীক্ষা হবে না হবে কোনো কিন্তু ঠিক নেই। তাহলে যেগুলোর পরীক্ষার ডেট ডিক্লেয়ার হয়েছে, যেমন ধরো ক্লার্কশিপ, যেমন ধরো তোমার এসএসসি এমটিএস, এই সকল পরীক্ষাগুলোর ডেট ডিক্লেয়ার হয়েছে। সেহেতু আমরা কী করবো, আমরা এই যেগুলো ডেট ডিক্লেয়ার হয়েছে সেগুলোকে আমরা বেশি ফোকাস দেবো আগে। ঠিক, তাহলে যদি আমরা দেখি এসএসসি এমটিএস এর কথা, তাহলে দেখব যে আমাদের ইংলিশ আর জিকের একটা বিশাল বড় গল্প আছে। কারণ মেরিট লিস্টে যেটা হবে, মেরিট লিস্টে কিন্তু কিসের উপর হবে? ইংলিশের উপর হবে, ইংলিশ আর জিকের উপর হবে। ঠিক, ইংলিশে থাকছে 75 নম্বর, আর জিকেতে থাকছে 75 নম্বর, মোট 150 নম্বর। এই 150 নম্বর থেকে কাট অফ হবে। বাকি যে প্রথমে যেটা থাকছে ফার্স্ট পরীক্ষাটা, সেখানে কিন্তু তোমার কী থাকছে, সেখানে জাস্ট কোয়ালিফাইং স্কোর করলেই হলো। তাহলে এই ইংলিশে, বিশেষ করে ইংলিশের কথা বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের পুরুলিয়াতে, ভালো করে বললে পুরুলিয়াতে, বাঁকুড়াতে, আমরা নর্মালি কী করি, আমরা নর্মালি ইংলিশ আমরা বেশি পড়তে চাই না। এবং ইংলিশে স্কোর তোলার বেস্ট প্রসেস হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মক টেস্ট। তাহলে এই মক টেস্ট থেকে, মক টেস্ট যত বেশি দেবে, প্রিভিয়াস ইয়ার যত বেশি করবে, স্কোর কিন্তু ততই বেশি আসবে। তাহলে এই যে মক টেস্টটা আছে, মক 29, এই মক টেস্টটা আমরা দেখি। ঠিক আছে, মক টেস্টটা আমরা আলোচনা করে 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 ক্লাসটাকে আমরা কন্টিনিউ করবো। তাহলে প্রথমে কি আছে, স্পেলিং টেস্ট আছে। তাহলে টপিক মানে খাতায় লিখে রাখবে যে স্পেলিং টেস্ট বলে একটা টপিক আছে। স্পেলিং টেস্ট ইংরেজি যেখানে থাকবে, যাই এক্সাম হোক না কেন, ইংরেজি থাকা মানে সেখানে মনে রাখবে যে স্পেলিং টেস্ট থাকবেই। এবং এবং এই জায়গাগুলো থেকে 100% স্কোর কিন্তু তুলতে হবে। যদি দুটো কোয়েশ্চেন থাকে তাহলে 2 নাম্বারই তুলতে হবে, যদি 4টা থাকে 4টা তুলতে হবে, 5টা থেকে 5টা রাখতে হবে। 250 থেকে 300টা মুখস্থ করো, পরীক্ষাতে কমন পাবেই, এবং পরীক্ষাতে সেগুলো করে আসো, ব্যাস। তাহলে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো থেকে কোনোভাবে যেন স্কোর যেন বাদ না যায়, কোনোভাবে যেন ভুল না হয়, কোনোভাবে যেন নাম্বার না কাটে, ঠিক আছে। তাহলে স্পেলিং টেস্ট কী করবে, বিভিন্ন বই আছে, প্রিভিয়াস ইয়ার আছে, গুগল আছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু মুখস্থ করতে হবে। এখানে মুখস্থ ছাড়া কোনো জায়গা নেই। প্রথমের কোশ্চেনটা দেখি, প্রথমের কোশ্চেনটা কী আছে, চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। তাহলে কি, কোন ওয়ার্ডটা কারেক্ট স্পেলড আছে? যারা মকটা দাও নাই, গ্রুপে যারা আছে, হ্যাঁ সমাপ্তি বলো, কিছু বলছো? বলছি সিএরটা কারেক্ট। কি বলছো? হ্যাঁ, সিএরটা কারেক্ট হবে, ভেরি গুড। তাহলে গল্পটা হলো যে সিএরটা কারেক্ট আছে। তাহলে যারা মকটা দাও নাই তারা এখনই নিজেরাই দেখো যে কোনখানে ভুল আছে কোনখানে নেই। অ্যান্সার হবে অপশান সি। তাহলে অপশান সি হচ্ছে অ্যান্সার। এখানে বলি কোশ্চেন কিন্তু দুরকম আছে। এক হচ্ছে রং স্পেলড ওয়ার্ডটাকেও চাই, কখনো কখনো কারেক্ট স্পেলড ওয়ার্ডটাকেও চাই। তাহলে তুমি কোশ্চেনটাকে দেখতে হবে যে কী এসেছে, কী আছে কোশ্চেনে। কোশ্চেন আছে কারেক্ট স্পেলড ওয়ার্ড, তাহলে কারেক্ট স্পেলড ওয়ার্ড হচ্ছে এটা। ঠিক, কি আছে, ভ্যালেটুডেনিয়ান, মানে কি, মানে হচ্ছে রিডেন। এর অর্থ হচ্ছে রিডেন। রিডেন রিডেন মানে কি, রিডেন মানে হচ্ছে আনওয়েল। আনওয়েল মানে কি, আনওয়েল 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 মানে কি, আনওয়েল মানে হচ্ছে সিকি, SICKY, সিকি। সিকি মানে কি, এক কথায় বাংলায় বলতে গেলে পীড়িত, পীড়িত। ঠিক আছে, ফেন্ট, সেটা হচ্ছে ভ্যালেটুডেনিয়ান। ওকে, ব্যাস। নেক্সট, নেক্সট কি আছে, অবনক্সিয়াস। অবনক্সিয়াস, এটা অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অপশন এ। এ। অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, আচ্ছা মকটা কেউ দিয়েছো, স্কোর কত এসেছে কেউ বলতে পারবে? কেউ কি দিয়েছো মকটা? দাওনি? দিয়েছি কিন্তু মানে স্কোরটা ইয়ে করা হয়নি। আচ্ছা আচ্ছা, স্কোর মানে আমি অ্যান্সার কি তো দিইনি। আচ্ছা যাই হোক, ঠিক আছে, তুমি বলবে ওই ক্লাসের শেষে বলবে যে কত হয়েছে, আমরা তো আলোচনা করছি। তাহলে অবনক্সিয়াস, অবনক্সিয়াস মানে কি, অবনক্সিয়াস মানে হচ্ছে হিনাস, হিনাস, ড্যাম, বোরিং। ঠিক আছে, অফেন্সিভ মানে যেখানে কিছু আপত্তিকর যে জিনিসগুলো থাকে, এটা মানে হচ্ছে অফেন্সিভ, অফেন্সিভ, অফেন্সিভ। ঠিক আছে, এটাকে বলা হয় হিনাস, HEI, খুব আসে হিনাস শব্দটা, খুব আসে HEINOUS, হিনাস। ঠিক, অবনক্সিয়াস।
তাহলে এখন পর্যন্ত কি ক্লিয়ার হলো যে স্পেলিং টেস্ট বলে একটা জায়গা আছে, যে জায়গাটা থেকে আমাকে 100% স্কোর আনতে হবে, আনতেই হবে, যে কোনো এক্সাম হোক, সে ডাব্লিউবিসিএস হোক, ক্লার্কশিপ হোক, এসএসসি হোক, পিএসসি হোক, ডাব্লিউবিপি হোক, যাই হোক না কেন, ইংলিশ থাকা মানে স্পেলিং টেস্ট থাকবে। সাজেস্টিভ পড়াশোনা করলে নাম্বার সহজে পাওয়া যায়। আমার কথা বলে, আমি আবগারিতে 30 নাম্বারের ইংলিশ ছিল, আমি 29টা করেছিলাম, একটা ভুল চলে গেছিলো, সেটাও মিস্টেক, মানে ভুল চলে গেছিলো, যাই হোক 29টা করেছিলাম, সেখানে আমার একটা ভুল গেছিলো, একটা পারিনি করতে, ঠিক আছে, 29টা একটা ভুল চলে গেছিলো, যার জন্য আমি কিন্তু মেরিট লিস্টে সামনে আসতে পেরেছিলাম, কারণ ইংলিশে আমার স্কোরটা কিন্তু অনেকটাই বেশি এসেছিল। সেই জন্য বলছি, ইংলিশে এই এই জায়গাগুলো সাজেস্টিভ কিছু কিছু জায়গা আছে, যে জায়গা থেকে কোনোভাবে তোমাকে বাদ দেওয়া যাবে না, কোনোভাবেই নাই, ঠিক। তাহলে তোমরা বাড়ির কাজ কালকের মধ্যে স্পেলিং টেস্ট 200 থেকে 250টা রেডি করে নাও। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে an inscription written in the memory of a deceased person। দেখো, প্রথম বলে এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা অন্যভাবেও থাকতে পারে। এই ডিসিজডের সিনোনিম অনেক কিছু থাকতে পারে, যে মৃত ব্যক্তি মানে ডিড পারসন থাকতে পারে, ডেথ থাকতে পারে, ডিড থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, কিন্তু সেখানে অ্যান্সার একটাই, সেটা কি হবে? এপিটাপ জিনিসটা বলি, কোনো স্মৃতিসৌধ, কোনো ব্যক্তি মারা গেছে, সেখানে যেটা লেখা হয়, সেই তার গায়ে যেটা লেখা হয়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় এপিটাপ। বোঝা গেছে সবার? হ্যালো। হ্যাঁ। তাহলে এপিটাপ কোনটা? এপিটাপ হলো যেটা লেখা হয়, কোথায় লেখা হয়? কোনো স্মৃতিসৌধে, সেটাকে বলা হয় এপিটাপ, ঠিক। জায়গাটা ক্লিয়ার? কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে বলো। কারো কোনো অসুবিধা আছে? হ্যালো। মার্সেনারিটা একটু বলে দিবি তো। কোনটা? মার্সেনারি আছে না অপশন সি তে? হ্যাঁ, মার্সিনারি মানে হচ্ছে, মার্সিনারি লিখে নাও। মার্সিনারি মানে কি বলবো এটাকে এক কথায় হচ্ছে যে টাকার বিনিময়ে যে ব্যক্তি মানে কোনো কিছু কাজ করতে পারে আর কি। তুমি টাকা দাও, মার্ডার করতে বললে সে মার্ডারও করে দেবে, এবং যদি বলা হয় যে ওকে মার্ডার করে এসো, সে কিন্তু মার্ডারও করে দেবে। তাহলে এই ধরনের ব্যক্তিত্বগুলোকে কি বলা হয়? মার্সিনারি বলা হয়। তাহলে লিখো, সেন্টেন্সে লিখতে পারো, এ পার্সন হু ক্যান ডু এনিথিং ফর মানি। লিখো, এ পার্সন এ পার্সন এ পার্সন a person who can do anything for money, মানে টাকার জন্য যে সব কিছু করতে রাজি, সে হচ্ছে কি? সে হচ্ছে মার্সিনারি। লিখেছো? হ্যাঁ। লিখেছো? ভেরি গুড। তাহলে মার্সিনারি হলো। আচ্ছা, বললাম তখন নেক্সটগুলো বলছি। নিওফাইট মানে কি? নিওফাইট মানে হচ্ছে কি বলবো, মানে এক কথায় বললে নবাগত, বাংলা যেটাকে বলে নবাগত, মানে কি বলবে? নিউ কামার বলতে পারো তুমি, ওয়ান হু ইজ আ নিউ, নভিস হতে পারে, তাহলে বিগিনার হতে পারে, নভিক হতে পারে, ঠিক আছে। নভিক শব্দটা খুব আসে, এই যে কোথায় গেল কোশ্চেনটা, হ্যাঁ এই যে নিউফাইট মানে কি? ওয়ান হু ইজ আ নিউ কামার, ঠিক আছে। তাহলে কি? নবাগত, ঠিক আছে। এক কথায় বাংলায় বলতে গেলে নবাগত, ওকে। এটাকে তুমি বলতে পারো বিগিনার বলতে পারো, এটাকে তুমি বলতে পারো নভিক, NOVIC, নভিক বলতে পারো। মানে কি? মানে যার স্কিল বেশি নেই, যে এক্সপার্ট বেশি নেই, ইনএক্সপিরিয়েন্স যেটা, সেটা, ঠিক। আরেকটা কি আছে? এই উচ্চারণটা কি হবে? পিয়ান, মানে উচ্চারণটা দেখবে একটু ভালো করে, কারণ উচ্চারণটা হয়তো ভুল হতেও পারে। পিয়ান উচ্চারণটা, ঠিক। এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার কি হলো, ভিক্টোরিয়াস সং বা এ সং অফ প্রেজ, এটার মানে হচ্ছে ভিক্টোরিয়াস সং। প্রকাশ, হ্যাঁ স্যার, পড়াশোনা চলছে তো? কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি হ্যাঁ ভালো স্যার, আছো তো? চলছে। হ্যাঁ স্যার, ভালো। আচ্ছা,
পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ স্যার চলছে এখন। হ্যাঁ, ভালো করে পড়ো, বুঝলে? কারণ সামনে এমটিএস আছে, এমটিএস এর তো ডেট দিয়ে দিবে, 30 সেপ্টেম্বর থেকে পরীক্ষা। এমটিএস এর ডেট দিয়েছে, 1.5 মাস ধরে পরীক্ষা স্যার। হ্যাঁ, যাই হোক, মোটামুটি একটা তো আইডিয়া করা যাবে না যে পরীক্ষা কবে হচ্ছে না হচ্ছে, একটা আইডিয়াটা আসবে। হ্যাঁ হ্যাঁ আইডিয়াটা আছে। আমার দুটো বন্ধু এমটিএস পেলো, বুঝলে? দুটো আচ্ছা। বন্ধু এমটিএস পেয়েছে, একজন আসামে পোস্টিং আছে, আরেকজনের কোথায় আছে, আসামে? আসাম। আসাম ও বুঝতে পারে না একটা, ওটা মানে সেই যেমন চয়েস দিয়েছিল সেভাবে হয়ে গেছে, ওর স্কোর ভালো ছিল, বেঙ্গলও হুম। হয়ে যেত, কিন্তু যাই হোক এখন পেয়েছে তো চাকরিটাই দরকার এখন। ও সেটা ঠিক। এখন চাকরিটা দরকার, ঠিক আছে? 2-3 বছর পর তো ট্রান্সফার হয়ে চলে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, তখন চলে আসবে, ওগুলা চলে আসবে, ওগুলো কোনো অসুবিধা হ্যাঁ। নেই, ঠিক আছে? এরপরে কি আছে? এরপরে আছে ইডিয়ম। ইডিয়ম কি আছে দেখো, ইডিয়ম আছে। ইডিয়ম এই জায়গাগুলো কিন্তু মুখস্থ করবে। ইডিয়মের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করলে সব পেয়ে যাবে। কি আছে? ওয়ান্স ইন এ ব্লু মুন। তাহলে তুমি যদি গুগলে সার্চ করো বা ইউটিউবে সার্চ করো, তুমি সার্চ করো কালার ইডিয়ম। কালার ইডিয়ম দেখো, আমার এই মুহূর্তে সবগুলো মনে আসবে না, আমি যেগুলো মনে আসবে সেগুলো আমি বলে দেবো, নিজেরা একটু মনে রেখে নেবে বা লিখে নেবে। কালার ইডিয়ম সার্চ করলে কালার দিয়ে কী কী পাবে? যেমন ব্লু পাবে, এই যে ব্লু আছে, ওয়ান্স ইন এ ব্লু মুন। অ্যান্সার কী হবে? ফার্স্ট আগে অ্যান্সারটা বলি। অ্যান্সারটা হবে চারেরটা। অ্যান্সার হবে অ্যান ইভেন্ট দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট, অপশান ডি। মানে কি? মানে হচ্ছে ওয়ান্স ইন এ ব্লু মুন, মানে এটাকে বাংলায় বলা হয় কি বলবো, মানে রেয়ারলি, এক কথায় রেয়ারলি, বাংলায় বাংলার টার্মিনোলজিটা আমি ভুলে গেলাম। রেয়ারলি, রেয়ারলি মানে ওই ডুমুরের ফুল, যেটাকে বাংলায় বলা হয় ডুমুরের ফুল, যেটা হচ্ছে ডুমুরের ফুল, খুব রেয়ারলি। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে ধরো ব্লু দিয়ে, যেমন ব্লু ব্লাড একটা আছে। ব্লু ব্লাড মানে কি? স্যার রয়্যাল ব্লাড গুলোকে ব্লু ব্লাড বলা হয়। হ্যাঁ, রয়্যাল ফ্যামিলি, রয়্যাল ফ্যামিলি, রয়্যাল ফ্যামিলিটা হচ্ছে ব্লু ব্লাড। এবারে বোল্ড ফ্রম দ্য ব্লু একটা আছে, বোল্ড ফ্রম দ্য ব্লু। বোল্ড ফ্রম দ্য ব্লু মানে কি? বোল্ড ফ্রম, সাডেন ডেঞ্জার। হ্যাঁ, মানে হঠাৎ করে কোনো কিছু ঘটে যাবে, উইদাউট ওয়ার্নিং, উইদাউট ওয়ার্নিং। তারপরে এরকম অনেকগুলো আছে, ঠিক আছে? একটু দেখে নেবে, অনেকগুলোই আছে, ঠিক? তাহলে ব্লু দিয়ে দেখবে 8-10টা পেয়ে যাবে, 8-10টা নয়, 6-7টা পাবে হয়তো। তো ব্লু দিয়ে মুখস্থ করে নিলে, গেট ক্লিয়ার? নেক্সট, নেক্সট কি কোশ্চেন আছে? নেক্সট আছে এরর কারেকশন। তাহলে ইডিয়ম কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু রেডি করে রাখবে, কারণ কখন কোশ্চেন দেবে, কি দেবে, কোনো ঠিক নেই, ঠিক? চলো নেক্সট। নেক্সট হচ্ছে এরর পোর্শন, অর্থাৎ এরর কারেকশন, যেগুলো পরীক্ষায় আসে। এরর কারেকশনে প্রথমে কি বলেছে? ফুলেজলি রামাথ্রিউ, দেখো এখানে কিন্তু ভিটু আছে, এগুলো পড়তে পড়তে রেডি করবে, এখানে কিন্তু ভিটু আছে। ফুলেজলি রামাথ্রিউ সাম ওয়াটার অন দ্য ইলেকট্রিক হিটার when it catches fire and he got a shock. তাহলে কি হচ্ছে? দেখো একটা নিয়ম আছে অ্যান্ড, অ্যান্ডের এই পাশে যদি পজিটিভ থাকে তাহলে এই পাশেও পজিটিভ হয়, বা এই পাশে পজিটিভ থাকলে এদিকে পজিটিভ হয়। দাঁড়াও, দেখাচ্ছে না, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, জাস্ট আ সেকেন্ড। অ্যান্ড, অ্যান্ডের এই পাশে যদি পজিটিভ পজিটিভ থাকে, ওয়ার্ড থাকে, সেন্টেন্স থাকে, তাহলে এই পাশেও পজিটিভ হয়, ঠিক? যদি এই পাশে নেগেটিভ থাকে তাহলে এই পাশে নেগেটিভ। অ্যান্ডের এটা নিয়ম। বলি না, রাম হচ্ছে ভালো ছেলে এবং সে ভালো স্কোর পেয়েছে এবং সে চাকরিও পেয়েছে, এই যে এবং দিয়ে দিয়ে যতগুলো বলছি সব আমরা পজিটিভ বলছি। কিন্তু বাটের ক্ষেত্রে কোশ্চেন আসে, বাটে দেখবে আগে যদি পজিটিভ হয় পরে দেখবে নেগেটিভ হয়। কীরকম? ধরো বললাম যে সে ভালো ছেলে, কিন্তু সে কিছু একটা খারাপ কোয়ালিটি বলবে, সে একটু বদমাস। সে সে ভালো ছেলে, সে স্কোর ভালো পেয়েছে, কিন্তু সে বদমাস। কিন্তু মানে মানে কি, মানে কিন্তুর আগে যেটা থাকে কিন্তুর পরে আলাদা জিনিস থাকে। তাহলে এখানে কি আছে? অ্যান্ড আছে। দেখো অ্যান্ডের এখানে কি আছে? ভিটু আছে, ঠিক আছে? ভিটু আছে, ওকে। এখানে দেখো সেন্টেন্সটা শুরু হয়েছে ভিটু দিয়ে, মানে পাস্ট টেন্সে। এটা ক্যাচেস হবে না, এটা হবে কট। পাস্ট টেন্সে সেন্টেন্সটা থাকবে। অ্যান্সার হবে অপশান সি। কত নম্বর কোশ্চেন? 6 নম্বরটার কোশ্চেনের অ্যান্সার হবে অপশান সি, 6 নম্বর, ঠিক? পাঁচেরটা হলো। 5 না 6? ও, এটা 5 বলে, সরি 5। 5এরটা হচ্ছে অপশান সি, ওকে। তাহলে কি হলো? এটা কট। কেচেস কখন হয়? ভার্বের সাথে এস বাই এস বা V5 কখন হয়? যখন সাবজেক্ট সিঙ্গুলার হয়, প্রেজেন্ট টেন্সে যখন সাবজেক্ট সিঙ্গুলার হয় তখন সেটা কি হয়? V5 হয়, বা ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, ওকে। নেক্সট,
The conference was attended by more than 100 delegates. তাহলে কি আছে? The conference was attended by more than 100 delegates. কি ভুল আছে? কে বলতে পারবে বলো? কোন ওয়ার্ডটাতে ভুল আছে? ডেলিগেটস ভুল আছে কি? ডেলিগেটসে ভুল আছে। ডেলিগেটস হবে না, ডেলিগেট হবে। ওখানে প্লুরাল আসবে না, ওখানে সিঙ্গুলার আসবে। এখানে ডেলিগেটস হবে না, এখানে ডেলিগেট হবে। এখানে কি হবে? ডেলিগেট। ঠিক, মোর দেন ওয়ানের পরে সিঙ্গুলার হবে। ঠিক, নেক্সট। আচ্ছা, তারপর কি আছে? হোয়াইল মহেন্দ্র ওয়াজ অ্যাওয়ে অন আ লং অফিসিয়াল ট্যুর হিজ অফিস রিসিভ আছে, রিসিভ নেই, রিসিভ আছে এখানে, রিসিভ অ্যান ইম্পর্ট্যান্ট লেটার হুইচ ওয়াজ মার্কড আর্জেন্ট। বাংলা বোঝার চেষ্টা করো না, ইংলিশে বুঝবে সেখানে চেষ্টা করো। তাহলে হোয়াইল মহেন্দ্র ওয়াজ অ্যাওয়ে অন আ লং অফিসিয়াল ট্যুর, ফার্স্ট অফ অল কিসে আছে? পাস্ট টেন্সে আছে। হিজ অফিস রিসিভড হবে এখানে, রিসিভড, এটা রিসিভড হবে। অপশান কোথায়? অপশান, এটা কোন অপশান হচ্ছে? অপশান সি হচ্ছে, অপশান সি হবে অ্যান্সার। এটা রিসিভড হবে। টেন্সটা মেনটেন করতে হবে। এরর কারেকশন মাথায় রাখবে। এরর কারেকশন যদি 100% হিসেবে ধরি, ওই টেন্স থেকে এররটা থাকবে প্রায় 60 থেকে 70% কোশ্চেন টেন্স থেকেই থাকে। পার্টস অফ স্পিচ থেকেও থাকে, কিন্তু টেন্স থেকে সবচেয়ে বেশি থাকে। আবার যদি পার্টস অফ স্পিচ থেকে থাকে, সেটাও আবার টেন্সের সাথে রিলেটেড থাকে। ঠিক, চলো সাথেরটা হলো আটেরটা। আই টোল্ড হিম দ্য স্টোরি ইন ডিটেলস। ইন ডিটেলস হয় না প্রথম কথা, এখানে হবে না ইন ডিটেলস। আই টোল্ড হিম দ্য স্টোরি ইন ডিটেলস। যদি বলো ইন ডিটেলস কেন হয় না? ডিটেলসকে এখানে প্লুরাল করা হয়েছে, এখানে ডিটেলসকে প্লুরাল করা হয়েছে, কিন্তু ডিটেল নিজেই একটা প্লুরাল। ডিটেল মানে কি? ডিটেল মানে হচ্ছে সমগ্র। ডিটেল নিজেই একটা প্লুরাল, তাহলে ডিটেলস কেন হতে যাবে? এখানে ডিটেলস হবে না, এখানে হবে ডিটেল। এগুলো এসএসসি কোশ্চেন। তোমরা যদি গুগলে সার্চ করো, তাহলে কিন্তু গুগলে দেখবে কোশ্চেনটা অর্ধেকটা লিখতে লিখতেই চলে আসবে বাকি। বুঝেছো? তো এগুলো স্যার কিন্তু আমরা যে মানে বলি তখন এরকম বলি না যে ডিটেলসে বল, তো তাহলে ওইটা ভুল বলি আমরা সবসময়। আমরা ইংলিশে অনেক কিছু বলবো। আমরা ইংলিশে হ্যালো, মিউট করে রাখো। আমরা হ্যাঁ, ইংলিশে কেউ কিছু বলছো তো বলো। হ্যালো, হ্যালো। না স্যার কিছু বলেন। হ্যাঁ, কি বললাম? যে আমরা ইংলিশে অনেক কিছু ভুল বলে ফেলি, ঠিক কথা। যেমন আমরা বলি, যেমন টু অ্যান্ড সো, টু অ্যান্ড ভেরি। টু অ্যান্ড ভেরিটাকে নিয়ে আমরা কত গুলাই, টু অ্যান্ড ভেরিটাকে নিয়ে যেমন গুলাই। ঠিক, টু অ্যান্ড ভেরির মধ্যে একটা পার্থক্য আছে। আমরা টু এর জায়গায় ভেরি, ভেরির জায়গায় টুকে বারবার বসাই, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ভুল। যেমন দিস দ্যাট, আমরা যে কোনো জায়গায় দ্যাট ইউজ করি, যে কোনো জায়গায় দিস ইউজ করি, কিন্তু সেখানে দিস দ্যাটের একটা ইউজের একটা গল্প আছে, কিন্তু দিস দ্যাট আমরা ওইভাবে মানি না। স্পোকেন ইংলিশে আমরা এরকম ভুল বলি। ঠিক, যেমন ধরো হোটেল, হোটেল ওয়ার্ডটাকে আমরা ভুল বলি। হোটেল বলে কোনো ওয়ার্ড হয় না, হোটেল বলে একটা ওয়ার্ড হয়। তো এগুলো স্পোকেন ইংলিশে কিছু কিছু জিনিস বলা হয়, যেগুলোকে আমাদের ইন্ডিয়ান ইংলিশে কোনো অসুবিধা বলে মনে করা হয় না, সেগুলো ছাড়ো। কিন্তু পরীক্ষায় যখন তুমি একটা সেরকম একটা লেভেলের এক্সাম দেবে, তখন কিন্তু তোমাকে মাইনিউটলি ব্যাপারটা দেখতে হবে। ঠিক, নেক্সট। সাকসি রোড essay so well that her teacher was very pleased with her. দেখো, ল্যাঙ্গুয়েজ জিনিসটা এমন একটা জিনিস, কিছু কিছু জায়গায় ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা তো একটা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে কিছু কিছু জায়গায় কিছু কিছু কোশ্চেন বা কিছু কিছু কনসেপ্ট একটা অসুবিধা হয়। আশা করি অনেকের নিজে বুঝতে পারা যায়, কিন্তু অন্যকে বোঝানোটা চাপ হয়ে যায়। নিজে বুঝতে পারে এবং কোনো লজিকও খুঁজে পায় না। যেমন এখানে এই কোশ্চেনটার অ্যান্সার হবে অপশান এ, ঠিক আছে, অ্যান্সার হবে অপশান এ। অপশান এ তো ভুল আছে। এসের আগে এখানে একটা আর্টিকেল লাগবে, এখানে একটা আর্টিকেল লাগবে। সাকসি রোড ড্যাশ, সরি ড্যাশ নেই, এসে সো ওয়েল দ্যাট হার টিচার ওয়াজ ভেরি প্লিজড উইথ হার। এখানে কনসেপ্টটাকে এভাবেই ধরতে হবে যে যেহেতু পাস্ট টেন্সে আছে, মানে পাস্ট টেন্সে আছে মানে কোনো একটা পার্টিকুলার এসের একটা গল্প করেছে, বা আগে একটা এসে লিখেছিল তার একটা গল্প করেছে। এখানে বলে নেই যে রেগুলার হ্যাবিটেরও কথাও বলে নেই। তাহলে এখানে রোড অ্যান এসে হবে, এখানে রোড অ্যান এসে। সাকসি রোড অ্যান এসে,
সাক্ষী একটা লেটার এসে একটা লিখেছিল, যেটা খুব ভালো হয়েছিল এবং টিচার প্লিজড হয়ে গেছিল। ঠিক, এখানে হবে সাক্ষী রোড অ্যান এসে হবে। এখানে উইদাউট আর্টিকেল সেন্টেন্সটা কিন্তু কারেকশন মানে কারেক্ট হবে না। এটাকে কারেকশন করতে গেলে এখানে একটা আর্টিকেল লাগবে। ঠিক, জায়গাটা বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ। চলো নেক্সট। দাঁড়া একটু ইয়ে করি, পার করি। হ্যাঁ, ও বেশি করে দিয়ে দাও। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন যেটা আছে সেটার অ্যান্সারটা কি হবে নিজেরা বলো। আই ওয়াজ প্রিটি শিওর দ্যাট হি উইল সাপোর্ট মি ইন চেঞ্জিং দ্য এজ ওল্ড অ্যান্ড স্ট্যাটিক স্ট্রাকচার অফ আওয়ার অর্গানাইজেশন। দেখো, আই ওয়াজ অর্থাৎ পাস্ট টেন্সে আছে, তাহলে আই ওয়াজ প্রিটি শিওর দ্যাট হি উড হওয়ার কথা এখানে, হি উড হওয়ার কথা। হি উড সাপোর্ট মি, হি উইল হবে না এখানে, হি উড সাপোর্ট। উইলের ফার্স্ট ফর্মটা এখানে ইউজ হবে। বুঝতে পারলে? তাহলে অ্যান্সার হবে অপশন বি, বিফোর ফর্ম। নেক্সট, জয়েস লাভড ইজ গুরু ইমেন্সলি। জয়েস লাভড ইজ গুরু ইমেন্সলি। ইমেন্সলি মানে কি? ইমেন্সলি মানে কি বলো তো? হ্যালো, মানে হার্টিলি বলতে পারো। ঠিক আছে, হার্টিলি। জয়েস লাভড ইজ গুরু ইমেন্সলি অ্যান্ড গেভ হিম ফুলেস্ট লয়ালটি, yet he have his own independent way of thinking. তাহলে কি ভুল আছে? অ্যাগেন একই ভুল। পাস্ট টেন্স প্রথম কথা আছে জয়াস লাভড হিজ গুরু ইমেন্সলি অ্যান্ড গেভ ভি টু ফুলেস্ট লয়ালটি, ইয়েট হি হ্যাভ হবে না। প্রথম কথা হ্যাভ তো হবেই না, হি হ্যাভ কি হয়? হি হ্যাভ তো হবে না, হি হ্যাজ বললে ভাবার জায়গা ছিল। হি হ্যাভ তো হবেই না, হিয়ের পরে হ্যাজ হয়, হিয়ের পরে হয় হ্যাজ, কিন্তু এখানে হ্যাজও হবে না, এখানে হবে হ্যাজ। হি হ্যাড হিজ ওন ইন্ডিপেন্ডেন্ট ওয়ে অফ থিঙ্কিং, কারণ পাস্ট টেন্সে আমাকে নিয়ে আসতে হবে। ঠিক, তাহলে হবে ইয়েট হি হ্যাড হিজ ওন ইন্ডিপেন্ডেন্ট ওয়ে অফ থিঙ্কিং, অপশন সি। জায়গাটা ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ। নেক্সট 12 নম্বর কোশ্চেন। আমি মাঝে মাঝেই বলি যে কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলার V1 V2 আর V3কে নিয়ে এটা খুব কনফিউশন আছে, এবং এবং সেগুলো কোশ্চেনে পড়ার পরও আমরা ভুল করে আসি। যেমন আনটিল, আনটিলে স্পেলিংয়ের গল্প থাকে, আনটিল বারবার পরীক্ষায় এসে, এটা ভুল। UNTIL হবে। কোশ্চেনটা ছোট সোজা, কিন্তু এটা আমরা একটা নাম্বার বুঝাই আসে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে দেখতে হবে ছোট। এই যে যেমন বিল্ড আছে, এখানে কি হবে? দ্য হাউস ইজ বিল্ড ইন অ্যান অ্যাট্রাকটিভ ম্যানার। প্রথম কথা, এটা পেসিভ ভয়েসে আছে, এটা পেসিভ ভয়েসে আছে। ভয়েস 3 প্রকার, অ্যাক্টিভ, পেসিভ, পজিটিভ পেসিভ। এখানে পেসিভ ভয়েসে আছে। পেসিভ ভয়েসের নিয়ম কি? পেসিভ ভয়েসের 3টে নিয়ম আছে। কি কি নিয়ম? পেসিভ ভয়েস বলছে যে হেল্পিং ভার্বের সাথে V3 বসবেই। হেল্পিং ভার্বের পরে যদি V3 না বসে তাহলে জানবে সেটা পেসিভ নয়। পেসিভ হতে গেলে হেল্পিং ভার্বের সাথে V3 বসতেই হবে, এটা ম্যান্ডেটরি। যদি না বসে তাহলে জানবে সেটা পেসিভ নয়, নাম্বার 1। নাম্বার 2 কি আছে? যে এটারই ব্যতিক্রম একটা আছে, যে কেবলমাত্র পারফেক্ট টেন্স আছে যেখানে হেল্পিং ভার্বের সাথে V3 বসার পর অ্যাক্টিভ হয়, তার জন্য সেখানে বিন হয়ে যায়। এখানে একটা বিন চলে আসে, বিন, একটা বিন চলে আসে। এর ব্যতিক্রম পারফেক্ট, তো পারফেক্ট টেন্সে বিন চলে আসে। ঠিক, ওকে। আরেকটা কি আছে? আরেকটা আছে বিং, কন্টিনিউয়াস টেন্সে বিং হয়। এই তো গল্প, বিং প্লাস V3 ভয়েস থেকে, তাছাড়া কিছু নেই। এখানে কি আছে? ইজ, ইজের পরে এখানে কি হবে? V3 হবে। বিল্ড কিন্তু V3 নয়, বিল্ড হচ্ছে V1। তাহলে কি করতে হবে? BUILT হয় বিল্ড। বিল্ড স্পেলিংটাতে ভুল আছে, এখানে V3 হবে, V2 হবে, সরি V1 হবে না। এখানে হেল্পিং ভার্বের পরে V3 হবে। পেসিভ ভয়েস আছে, পেসিভ ভয়েসের নিয়মই হচ্ছে হেল্পিং ভার্ব প্লাস V3। বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ। এ বাকিরা বুঝতে পারছো তো? হ্যাঁ দা, বুঝতে পারছি। বুঝতে পেরেছো? ওকে, গুড। নেক্সট, ডেলি যাদের MTS আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করেই বলছি, তোমরা ডেলি ডেলি ইংলিশের মক দাও। ডেলি 50 নম্বর 100 নম্বর করে, 50 নম্বর তো দিবেই। ডেলি মক দাও, ডেলি ভোকাবুলারি অ্যানালিসিস করে করে ভোকাবুলারিগুলোকে, আর মকগুলো অবশ্যই প্রিভিয়াস ইয়ার দাও, অবশ্যই প্রিভিয়াস ইয়ার দাও। অজয় কুমার সিং বইটাকে ফলো করো, আর কিচ্ছু করার দরকার নেই SSC MTS এর জন্য। MTS CGL LDC
মানে আমি পার্সোনাল ভিউ বলছি, এরপরে কারো কাছে আরও বেটার বই থাকতেই পারে। আমার পড়া ইংলিশে অজয় কুমার সিং মারাত্মক বই, মানে ওই বইটা পড়ে দিলে আমার মনে হয় না আর কোনো জায়গায় আটকাবে এসএসসির জন্য। সেই জন্য বলছি পুরো প্রিভিয়াস 194টা সেট আছে, নিউ ভার্সনটাতে কত হয় জানি না, আমার কাছে যেটা আছে সেটা 194টা সেট আছে। 194টা সেট মেরে দাও তুমি ফুল, যদি তোমার 100টা ধরে নাও, 100টা কোশ্চেনে ম্যাক্সিমাম কোশ্চেন তুমি কমন পাবে, মানে ম্যাক্সিমাম কোশ্চেন কমন মানে মানে আউট অফ এক্সপেকটেশন বলতে পারো। নেক্সট কোশ্চেন, আই হ্যাভ নট সিন ইউ। দেখো এখানে একটা গল্প, হ্যাভ নট আছে, হ্যাভ থাকলে ভিথ্রি হয়, এখানে ভিথ্রি আছে, ভেরি গুড। হ্যাভ নট সিন ইউ ড্যাশ আ উই, তাহলে এখানে কি, এখানে একটা প্রিপোজিশনের গল্প আছে। প্রিপোজিশনে কি বলছে, বলছে সিন্স আর ফরের কথা। সিন্স ফর কথা ইউজ হয় সবাই জানি, তবুও আমি মকের থ্রুতে আমি রিভিশন করে দিচ্ছি। সিন্স ফর, সিন্স বসে পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে পয়েন্ট অফ টাইম। ফর কথায় বসে, ফর বসে ডিউরেশন অফ টাইম। এটাকে এক কথায় বললে কীরকম হবে, ডিউরেশন অফ টাইম, পয়েন্ট অফ টাইম। যেমন আমি যদি বলি দুপুর 2টো থেকে আমি পড়ছি, আর আমি যদি বলি 2 ঘন্টা ধরে পড়ছি, এই যে দুপুর 2টো এটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা সময়, এটা একটা পয়েন্ট অফ টাইম। এই 2টা PM হচ্ছে পয়েন্ট অফ টাইম, 2 আওয়ার হচ্ছে ডিউরেশন অফ টাইম। যেমন সকাল, বিকাল, দুপুর, রাত্রি, সানডে, মানডে, 1 বছর, 1 সপ্তাহ, সরি উল্টো বলছি, 2024, 2023, মানে সাল, কোনো একটা পার্টিকুলার সাল যদি বলা হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, পার্টিকুলার একটা যদি মান্থ বলা হয়, পার্টিকুলার একটা মান্থ, ঠিক আছে, যদি নামটা থাকে ঠিক, সেখানে কিন্তু পয়েন্ট অফ টাইম। আর ডিউরেশন অফ টাইমে তুমি ডিউরেশন অফ টাইমটা বুঝতে পারবে, ডিউরেশন অফ টাইমটা তুমি বুঝতে পারবে যে এখানে কি বলছে, কিছুক্ষণ ধরে এরকম কথাটা বলছে। তাহলে এখানে কি আছে, আ উইক বলেছে, আ উইক। দেখো এরপরে তুমি বলবে যে স্পোকেন ইংলিশের কথা বললি যে স্যার কখনো কখনো এ বলি আমরা, কখনো কখনো আ বলি উচ্চারণটাকে, এই যে স্পোকেন ইংলিশের গল্প বা ইংলিশের অরিজিনাল প্রোনাউন্সিয়েশন, তো এগুলো ম্যাটার করে নাই। কখনো আ বলি আমরা, কখনো এ বলি আমরা, ঠিক আছে। তো আ বলি কখন, যদি এর পরে মানে কি বলবো, মানে সরি মানে লেটারটা, ওয়ার্ডটা যদি ভাওয়েল দিয়ে থাকে, যেমন যেমন অ্যাপেল, অ্যাপেল অ্যাপেল, ঠিক আছে, উচ্চারণটা এভাবে হয়। মানে মোট কথা ভাওয়েলের ক্ষেত্রে আ হয়, কনসোনেন্টের ক্ষেত্রে এ হয়, এরকম জিনিসগুলো হয়, ঠিক। তো এগুলো ম্যাটার করে না, যেমন দি আর দা, তো এগুলা নিয়ে মাথা খারাপ করে কোনো লাভ নেই। আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউটা আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব 13 নম্বর কোশ্চেন যেটা আছে, 13 নম্বর কোশ্চেনে ফর হবে। সেন্স কখন হবে, যখন একটা টাইমের একটা পার্টিকুলার পয়েন্টকে তুলে ধরবে। সকাল থেকে পড়ছি, আই হ্যাভ নট সিন ইউ ড্যাশ মর্নিং যদি বলতো, তখন তো সিন্স মর্নিং। আই হ্যাভ নট সিন ইউ ড্যাশ 4 আওয়ার্স, তখন হবে ফর 4 আওয়ার্স। আউই মানে কি, 1 সপ্তাহ, ঠিক বুঝা গেছে। তাহলে সিন্স অ্যান্ড ফর, মাথায় রাখবে সিন্স ফর টেন্স অনুসারে ইউজ হয় না। অনেকে বলে, অনেকে বইয়েও উল্লিখিত থাকে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয় না, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয় বলা ভুল, হতেই পারে অন্যান্য টেন্সে। এরকম এখানে যেমন এখানে পারফেক্ট টেন্স ইউজ হয়েছে, পারফেক্ট টেন্সে হতেই পারে, ঠিক। এরকম কোনো ম্যাটার করে না যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয় বা পারফেক্ট টেন্সে ইউজ হয়, এরকম কোনো নয়। সেন্সের উপর ডিপেন্ড করবে, কারণ ল্যাঙ্গুয়েজ কি বলে, মিডিয়াম অফ এক্সপ্রেশন, ভাব মাধ্যম, মনের ভাব মাধ্যমে মানে প্রকাশের মাধ্যমকে বলা হয় ভাষা। নেক্সট কোশ্চেন কি আছে, না বুঝতে পারলে বলবে কোনো কিছু অসুবিধা থাকলে। দ্য প্যাসেঞ্জার্স ওয়ার অ্যাফ্রেড বাট দ্য ক্যাপ্টেন ড্যাশ, দেখো এখানে বাট একটু আগে বললাম না, দেখো বাট আছে, বাটের আগে যদি পজিটিভ থাকে পরে নেগেটিভ হবে, আগে যদি নেগেটিভ থাকে পরে পজিটিভ হবে, এখান থেকেই কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে এখানে কি আছে, দ্য প্যাসেঞ্জার্স ওয়ার অ্যাফ্রেড বাট দ্য ক্যাপ্টেন, দেখো অ্যাফ্রেড মানে কি, এটা একটা নেগেটিভ, মানে এইদিকে নিশ্চয়ই পজিটিভ হবে, নিশ্চয়ই পজিটিভ হবে, আর সবগুলো পজিটিভই আছে। হ্যালো, সি এরটা হ্যাঁ এসিওড হবে, বাট দ্য ক্যাপ্টেন অ্যাসিওড দ্যাম, ওকে, দ্যাট দেয়ার ওয়াজ নো ডেঞ্জার, তাহলে এখানে হবে এসিওড। প্যাসেঞ্জারগুলো ভয় পেয়েছিল ভালো কথা, কিন্তু ক্যাপ্টেন তাদেরকে কি করেছিল, এসিওর করেছিল। তাহলে এসিওর জিনিসটা কি, দেখো এসিওর আর একটা সিওর বলে জিনিস আছে। সিওর কি, সিওর হচ্ছে নিজে নিজে যদি নিশ্চিত হও
তাহলে সেটাকে শিওর বলা হয়, আই এম শিওর। আর যদি বলে আমি তোমাকে নিশ্চিত করি, তখন বলো আই অ্যাসিওর ইউ। তখন বোঝার চেষ্টা করো, তুমি যদি আমাকে নিশ্চিত করো, ইউ অ্যাসিওর মি, তখন বলবো। কিন্তু যদি তুমি নিজে নিজে শিওর থাকো বা নিশ্চিত থাকো, তখন তুমি কি বলবে, আই এম শিওর, বা আমি বলবো ইউ আর শিওর। ঠিক কিনা বোঝা গেল? শিওর এসিওর জিনিসটা মাথায় রাখো। বাংলা ডিকশনারিতে সেম মিনিং পাবে, শিওর মানো যা, এসিওর মানো তা। কিন্তু শিওরের ক্ষেত্রে কি হয়, নিজে সিওরিটি থাকা, আর এসিওর মানোকে অন্য কাউকে সিওরিটি দেওয়া। বোঝা গেছে? হ্যালো। এরপরে কি হচ্ছে, এইগুলো কি হয় জানো, এগুলা তোমার কোথায় কাজে লাগবে বুঝতে পারবে না। এই যে শুনলে, এই শোনা জিনিসটাই দেখবে কোনো একটা এক্সামে কোন কোশ্চান এসেছে, তোমার দেখবে এই শুনেছো, আধা আধা শুনেছো, সেটাই দেখবে কাজ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলি, বর্তমানে যেটা চলে আসছে আমাদের পশ্চিমবঙ্গে, যে নির্মম একটা হত্যাকাণ্ড হয়েছে, মানে একটা কি বলবো, একটা মানে এটা জঘন্যেরও জঘন্য। এটার জন্য যে যেখানে আছো, যে যতটুকু পারবে সাহস যোগাবে, যোগদান করবে। ঠিক আছে? যতটুকু পারবে, যেখানে থাকবে সাহস যোগাবে। বুঝতে পেরেছো? কোনো জায়গায় মিছিল এটাকে বলবো না, এটা মিছিল বলা হবে না, মানে সঙ্গ দেওয়াই বলতে পারো, সঙ্গ দেবে যে কোনো জায়গায় যদি পারো। তো এবার নিজের ক্ষতি করে ব্যাপারটা আমি বলবো না, কারণ নিজের ক্ষতি কেন করতে বলবো, কিন্তু এটা প্রয়োজন আছে, খুব প্রয়োজন আছে। অনেকে মনে হবে যে আমার কাছে কালকে, আমি নাম বলছি না, অনেকের মেসেজ এসেছে যে স্যার, মানে সেই কালকে স্ট্যাটাস দিয়েছিলাম তো, গেছিলাম, দিয়ে একজন মেসেজ করেছে যে স্যার একদিন র্যালি হবে, দুদিন র্যালি হবে, 3 দিনের পরে সে আবার সে মনিকা মাহাতোর মতো হয়ে যাবে। কিন্তু মনিকা মাহাতো ঠিক আছে মানলাম, কিন্তু আমি ওকে বললাম যে তাহলে আজকে যেটা হলো সেটা কি কোনো ভুল স্টেপ হলো? আর যদি ভুল স্টেপ হলো, তাহলে কি করতে হবে তুমি বলে দাও। ঠিক কি নাই? তো যতটুকু নিজের দেওয়া ততটুকু দাও না ভাই। যদি নাই পারবে তো নীরব থাকো, কিছু কাউকে ডিমোটিভেট করার কোনো প্রয়োজন নেই। ঠিক বলছি তো? হ্যালো। একদম অবশ্যই। যদি তুমি কিছু করতে পারবে না, তো কাউকে ডিমোটিভেট করে কোনো লাভ নেই। তুমি সাইলেন্ট থাকো, নীরব থাকো, তুমি নীরব থেকে যাও, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কাউকে পারলে তুমি যোগদান করো, নাই পারলে তাকে উৎসাহিত করো, শেষে তুমি নীরব থাকো। কাউকে ডিমোটিভেট করে কোনো লাভ নেই, বিন্দু বিন্দু করে সিন্ধু হবে। তুমি দেখো না এটা কতদূর যাচ্ছে প্রোটেস্টটা, এখানে বিশাল মানে মানে বিশাল ভয়ঙ্কর একটা রূপ নিয়েছে, ভয়ঙ্কর রূপ, এবং হওয়া দরকার আছে। চলো, ব্রাউন স্টাডি দেখো, আবার বলছি, ইডিয়মে, কালার ইডিয়মে চলে আসো। ব্রাউন স্টাডি, ব্রাউন স্টাডি মানে কি? ব্রাউন স্টাডি মানে হচ্ছে, এখানে রিভাইজ হবে, রিভাইজ মানে হচ্ছে তুমি যদি কোনো বিষয় সম্পর্কে, ধরো এই মকটা সম্পর্কে যদি তুমি খুব মাইনিউটলি, খুব ডেপথে, ডিটেলে যদি ভালো করে পড়াশোনা করো, সেটাই হচ্ছে ব্রাউন স্টাডি। তুমি একটা সাবজেক্টকে পড়ছো, খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়ছো, সেটা হচ্ছে ব্রাউন স্টাডি। রিভাইজ দেওয়া মানে অপশান অনুসারে এটাই অ্যান্সার। কোশ্চেন লেখা দেখে দেখো, কখনো কখনো আমরা তর্কের খাতিরে জেতার জন্য আমরা বলি যে না কোশ্চেন ভুল আছে, কোশ্চেন ভুল থাকে না। কোশ্চেনের উপরে লেখা থাকে, কিছু কিছু জিনিস লেখা থাকে, ওগুলো ভালো করে পড়তে হয়। লেখা থাকে 4টা অপশানের মধ্যে তুমি অ্যান্সার দাও। তোমাকে বলার নাই তোমার কী থিওরি আছে। ব্যাংকের কোশ্চেনে ম্যাথ মিলে না, ম্যাথ মেলে না, প্রবাবিলিটির ম্যাথ থাকে, সেখানে তোমাকে ধরে নিতে হবে 0.6 যদি অপশান থাকে, 0.8 অ্যান্সার হলে সেটাই 0.6 অ্যান্সার হয়ে যাবে, 0.4টা কোনো হবে। তাহলে এরকম থাকে। আরেকটা জিনিস লেখা থাকে, আমি বারবার বলি ইংলিশে পড়তে, কারণ ওখানে লেখা থাকে ইংলিশ মাস্ট বি গ্র্যান্ডেড। ইংলিশকে বেশি গ্র্যান্ড করা হয়। কোশ্চেন ভুল বাংলায় থাকলে তুমি কেস করতে পারো না, কিন্তু ইংলিশে ভুল থাকলে তুমি কেস করতে পারো। তো এইখানে অপশান অনুসারে অ্যান্সার হবে রিভাইজ। নেক্সট কোশ্চেন, দ্য ইন্সপেক্টর। দাদা ওটা রিভাইজ হবে না রিভারি হবে? হ্যাঁ বলো। বললে ওটা রিভাইজ হবে না রিভারি হবে? কি রিভাই, কি বলছো? রিভাইভ বলছো না কি বলছো? রিভাইজ না রিভারি? না না না, রিভাইজ, রিভারি অপশন নাই তো। হ্যালো। আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ, চলো নেক্সট, দ্য ইন্সপেক্টর ওয়াজ কট রেড হ্যান্ডেড। এই যে রেড, আবার সে কালার ইডিয়ম, রেড হ্যান্ডেড। রেড হ্যান্ডেড মানে কি? হাতে নাতে ধরা। কট while committing a crime, এই যে কট ইন দ্য অ্যাক্ট অফ কমিটিং দ্য ক্রাইম, হাতে নাতে ধরা। কেউ চুরি করছে, তুমি তাকে হাতে নাতে ধরলে, সেটা হচ্ছে রেড হ্যান্ডেড। যেমন একটা আছে রেড অ্যালার্ট,
যেমন আছে রেড টেপিজম আছে, রেড টেপিজম। রেড টেপিজম মানে কি টু মাচ অফিসিয়াল ফর্মালিটিজ, এখানে টু আমরা বসাচ্ছি। দেখো এখানে কিন্তু ভেরি মাছ কি বসাই দেখেছো কোনো বইয়ে? টু মাচ অফিসিয়াল ফর্মালিটি। কেন বলো তো টু টু কেন বসানো হয়? টু হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, সবসময় টু হচ্ছে একটা নেগেটিভ, আর ভেরি হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড। ভেরি গুড বলি, টু গুড বললে কিন্তু সেটা ঠিক না। ভেরি গুড, টু ব্যাড তুমি বলতে পারো, টু গুড তুমি বলতে পারো না। তো এখানে টু মাচ অফিসিয়াল ফর্মালিটি। ধরো বললো বসে বসে পড়তে পারো না, ঠিক আছে, চাঁদ দেখতে পাবে না, 2 ঘন্টার বেশি শুতে পাবে না, এগুলো যদি আইনে আনা হয় তাহলে কি হলো? এটা টু মাচ অফিসিয়াল ফর্মালিটি, এগুলো জিনিসগুলো ঠিক নয়। সেটা হচ্ছে রেড টেপিজম, ঠিক। তা রেড দিয়ে এরকম অনেক আছে, এগুলো নিজেরা বাড়িতে পড়বে। আমি তো বারবার তোমাদেরকে বলি ওটাই, যে ক্লাসে করছো মানে ভেবে নিও না যে ক্লাসে সবাই করাবো বা করতে হবে। কোনো কোচিং কোনো টিচার কেউ করবে না। তাহলে রেড নিয়ে তুমি সার্চ করলে গুগলে, চলে এলো রেড নিয়ে। তুমি রেড নিয়ে যা কিছু আছে সবগুলোকে তুমি ক্লিয়ার করে দিবে। বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে। নেক্সট নেক্সট কি আছে? আচ্ছা তাহলে অ্যান্সার কি হবে? অপশন বি, ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ অপশন দেখিয়ে অ্যান্সার হবে। আমি ভয়েস চেঞ্জ কোনোদিন নিয়ম করতে চাই না। ভয়েস চেঞ্জ আমি বারবার বলি তুমি অপশন দেখো। কী কী মনে রাখো ভয়েস চেঞ্জে? ভয়েস চেঞ্জে কী কী চেঞ্জ হয় না এটা মনে রাখো। কী কী চেঞ্জ হয় তার চাইতে বড় ব্যাপার কী কী চেঞ্জ হয়। নন চেঞ্জিং ইনস্ট্রুমেন্ট বা নন চেঞ্জিং এলিমেন্ট, মানে কী কী নন চেঞ্জ থাকে, মানে চেঞ্জ হয় না। নন চেঞ্জ কী কী থাকে? কী কী থাকে নন চেঞ্জ? প্রথমে যেটা, সেটা হচ্ছে টেন্সের কোনো রকম চেঞ্জ হয় না। টেন্সের চেঞ্জ হয় না। সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয় না। সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয় না, ঠিক আছে? কোনো রকম চেঞ্জ হবে না এদের। ওকে, জায়গা ক্লিয়ার? তাহলে বলবে যে ইউটা এদিকে আসে, আইটা ওদিকে যায়। সাবজেক্ট অবজেক্টের স্থান পরিবর্তন হয়, সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয় না। মাথায় রাখবে, সাবজেক্টটা অবজেক্টের স্থানে আসে, অবজেক্টটা সাবজেক্টের স্থানে যায়। সাবজেক্ট অবজেক্ট কখনোই চেঞ্জ হয় না। সাবজেক্ট অবজেক্ট যদি চেঞ্জ হতো তাহলে এরকম হতো, আই ইট রাইসটা হয়ে যেত, মানে আমি ভাত খাই, ভাতে আমাদেরকে খেয়ে দিত। যদি সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হতো তো। সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করি না বলে, সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয় না বলে তুমি যাই চেঞ্জ করো না কেন, আমি ভাত খাই, আলটিমেটলি এই গল্পটায় দাঁড়ায়। তাহলে চেঞ্জ হয় না টেন্সের, চেঞ্জ হয় না সাবজেক্টের, চেঞ্জ হয় না অবজেক্টের, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মোডালসের কিছু গল্প। যেহেতু মোডালস নিয়ে কোয়েশ্চেন আছে, সে মোডালসের 3টা জিনিস মনে রাখবে। মোডালসের পরে অলওয়েজ V1 বসে, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম বসে, নাম্বার ওয়ান। নাম্বার টু, মোডালসের পরে যদি তুমি বি বসাও, বাবা জাস্ট আ সেকেন্ড, হ্যাঁ, মোডালসের পরে যদি তুমি বি বসাও তাহলে V3 বসে, এবং সেটা হয় পেসিভ। পেসিভ, এটুকু মনে রাখো। আরেকটা কি হয়, আরেকটা আমি বলছি না, মোডালসের সময় বলবো বা টেন্সের সময় বলেছি, ঠিক। মোডালসের পরে হ্যাভ বসে, V3 বসে, ওটার এখানে কোনো কাজ নেই, আমি ভয়েসের মধ্যে লিমিটেড থাকছি জায়গাটা। তাহলে চলো কোয়েশ্চানে চলে আসে, কোয়েশ্চানে চলে আসে। আচ্ছা মোডালসের সম্পর্কে একটা কথা বলি, যেমন মোডালস হচ্ছে একটা হেল্পিং ভার্ব, ভালো কথা, হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব ইজ, এম ইজ আরও হেল্পিং ভার্ব, এম ইজ আরও হেল্পিং ভার্ব। এই এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাজ হ্যাভ, এই প্রাইমারি হেল্পিং ভার্বগুলো, এগুলোকে প্রাইমারি হেল্পিং ভার্ব বলা হয়। প্রাইমারি হেল্পিং ভার্ব, আর হচ্ছে সেকেন্ডারি হেল্পিং ভার্ব। সেকেন্ডারি হেল্পিং ভার্ব হচ্ছে মোডালস, আর প্রাইমারি হেল্পিং ভার্ব হচ্ছে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। বি ভার্ব আছে এম ইজ আর ওয়াজ ওয়ার, ডু ভার্ব আছে ডু ডিড ডাজ, হ্যাভ ভার্ব আছে হ্যাজ হ্যাভ হ্যাড। এই প্রাইমারি হেল্পিং ভার্বগুলো জেন্ডার এবং পার্সন অনুসারে চেঞ্জ হয়। জেন্ডার বা পার্সন অনুসারে চেঞ্জ হয়, এটা জেন্ডার বা পার্সন অনুসারে চেঞ্জ হয় না। আই থাকলেও ক্যান বসাতে পারি, ইউ থাকলেও ক্যান বসাতে পারি, হি থাকলেও ক্যানই বসবে, কিন্তু হি এর পরে ইজ হয়, আই এর পরে এম হয়, ইউ এর পরে আর হয়। এগুলো চেঞ্জেবল কিসের হিসেবে? জেন্ডার বা পার্সন হিসেবে। কিন্তু সেকেন্ডারি হেল্পিং ভার্ব বা মোডালস কখনো জেন্ডার বা পার্সন অনুসারে চেঞ্জ হয় না। এই কয়েকটা এলিমেন্ট একটু মনে রাখো, কাজে লাগবে। চলো নেক্সট, তাহলে কি আছে এখানে? কালারটা, কোন কালারটা দিই বলো তো? এই কালারটা দিই।
চলো কি আছে, আই ক্যান হেল্প ইউ। তাহলে নিশ্চয়ই এখানে কুড করা আছে, মানে এটা অ্যান্সার হবে না। টেন্সের তো পরিবর্তন হয় না রে ভাই, আমি প্রথমে বলেছি টেন্সের পরিবর্তন হয় না। কেন কুড, কুড তো পাস্টে চলে গেল, তাহলে টেন্সের পরিবর্তন হবে না। ইউ ক্যান বি হেল্পড হতে পারে, ইউ ক্যান বি হেল্প, হেল্প কি করে হবে ভাই? কারণ আমি তো বলে দিয়েছি ভয়েস করতে গেলেই, পেসিভ করতে গেলেই সেখানে হেল্পিং ভার্ব প্লাস V3 এর গল্প রয়েছে, থাকবে। এখানে তো V1 করা আছে, এটা তো V1, সি অ্যান্সার হলো না। আবার এখানে কুড করা আছে, এটাও অ্যান্সার হলো না। তাহলে অ্যান্সার কোনটা হবে নিজেরাই বলো। হ্যালো, বিটা অপশন স্যার। বি। বি হবে। এই গেল এলিমিনেশন প্রসেস। এইবারে যদি তুমি নিয়মে যেতে চাও, নিয়মে যাওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু যদি যেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, যে পেসিভ ভয়েসে মোডালস প্লাস বি প্লাস V3 হবে। এখানে ক্যান আছে, ক্যান তো কোনো পরিবর্তন হবে না, টেন্সের পরিবর্তন হয় না, ক্যানেই হবে। বি আছে, V3 আছে। সাবজেক্ট, যেটা সাবজেক্ট আছে আই, সেটা অবজেক্টের স্থানে এসেছে। অবজেক্ট যেটা ইউ, সেটা সাবজেক্টের স্থানে এসেছে। ঠিকই আছে, এটা অ্যান্সার হবে, এটা নিয়ম অনুসারে, নিয়মের প্রয়োজন পড়বে না। চলো নেক্সট, নেক্সট কোশ্চেন দেখি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন কি আছে দাদা ওইটা একটু, বলো। হ্যালো, বলো বলি ওই মোডাল প্লাস হ্যাভ প্লাস V3 না V1? কোনটা? ওই মোডাল প্লাস হ্যাভ প্লাস V3 না V1 হয়? V3। আচ্ছা ঠিক হ্যাভ আছে, ঠিক। মানেই V3, তোমাদেরকে বারবার করে বোঝাতে পারি না কেন, হ্যাভ মানেই V3। হ্যাভ থাকা মানে সেখানে, হ্যাঁ এরপরে যদি হ্যাভ ম্যান ভার্ব হিসেবে ইউজ হয় তখন আলাদা গল্প আছে, আমি তো ভার্বে করাইছি ওটা, ঠিক আছে। হ্যাভ হেল্পিং ভার্ব হিসেবে থাকা মানে সেখানে V3 হবে ভাই, এবং সেটা পারফেক্ট টেন্স হবে। কিন্তু যদি ম্যান ভার্ব হিসেবে থাকে গল্প পাল্টে যাবে, ঠিক আছে। নেক্সট বুঝলাম। 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনে কি আছে, সি ইজ কলিং মি, একই গল্প, টেন্সের কোনো পরিবর্তন হয় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আচ্ছা অপশান দেখি, প্রথম অপশানে ওয়াজ আছে, অ্যান্সার কি হতে পারে, পসিবল। না। অপশন বি হ্যাভ বিন আছে, কেন হ্যাভ হতে যাবে, কন্টিনিউয়াস টেন্স কেন পারফেক্ট হতে যাবে ভাই? অপশন বি গেল, ওকে। নেক্সট অপশন সি, আই এম বিং কল্ড বাই হার, হতে পারে অ্যান্সার। আই এম কল্ড বাই হার, না, আই এম কল হার এটা কখন হয়, যদি বলি সি কলস মি, তখন হবে আই এম কল্ড বাই হার, তখন এটা হবে। কি মিসিং আছে, কন্টিনিউয়াস ফর্মটাকে এখানে নেই। এই আইএনজিটা কোথায় গেল ভাই? এই আইএনজিটাকে মেনটেন করার জন্য একটা বিং দরকার, তাই বিংটা এসেছে। অ্যান্সার হবে এটা, এটা অ্যান্সার হবে না। এটা টেন্সে ভুল হয়ে গেছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটা কন্টিনিউয়াস টেন্স নয়, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে। ভেরি গুড। নেক্সট, নেক্সট কি আছে, নেক্সট কোশ্চেন আছে হুজ, আচ্ছা হ্যামলেট, আচ্ছা জিকে এর কোশ্চেন, এটা আগে জিকে হিসেবে মনে রাখো। হ্যামলেটটা কে লিখেছে? হ্যামলেটটা লেখার সাথে সাথে শেক্সপিয়ারের গুরুত্বপূর্ণ বইগুলাকে লিস্ট বানাও। মোট 38 ওয়ার্কস আছে তার, ড্রামার দিক দিয়ে দেখতে গেলে সেখানে অনেক ভাগ আছে, ট্রেজেডি আছে, কমেডি আছে, এলিজি আছে, অনেক কিছু আছে। পার্ট 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 করে পড়বে। ম্যাকবেথের ক্যারেক্টার, হ্যামলেটের ক্যারেক্টার, এদের ক্যারেক্টারগুলো সহ মনে রাখো, জিকের জন্য ইম্পর্টেন্ট। বুকস অথার্স যেগুলো পড়বে সেগুলো হচ্ছে, যে বুকস অথার সবসময় যেগুলো কোনো অ্যাওয়ার্ড পায়, যেগুলো পপুলারিটি বেশি, সেগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে। যাই হোক চলো, তাহলে আমাকে এখানে কি করতে হবে, দেখো ওয়াজ রিটেন আছে মানে কি, মানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, ব্যাস পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, টেন্সে আছে। আমি কিছু করবো না, আমি অপশান দেখবো। অপশান এ হ্যাড আছে, হ্যাড কেন আসতে যাবো ভাই, হ্যাড তো পারফেক্ট টেন্সে আছে, অপশান এ গেল। রাইটস আছে, সিঙ্গুলারের পরে V5 হয়, একটু আগেই বললাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, কেন প্রেজেন্ট টেন্সে আসবে, সে তো পাস্টে আছে, পাস্ট ইনডিফিনাইটে আছে, প্রেজেন্ট ইনডিফ কেনটা আসবে, আসবে না। এটা হ্যাজ আছে, কেন প্রেজেন্ট পারফেক্ট আসবে, আসবে না প্রেজেন্ট পারফেক্ট। তাহলে স্বাভাবিক অ্যান্সার হবে অপশন ডি। দেখো মিলিয়ে নাও, এটাই হবে। শেক্সপিয়ার রোড হ্যামলেট, তাহলে কি হবে, হ্যামলেট ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার। বোঝা গেল? হ্যালো,
হুম। নেক্সট, হু স্টোল ইউর পেন। এই হুটাকে নিয়ে চাপ নেবে না, না হু ধরে নাও নেই, ওকে, হু ধরে নাও নেই, হুটাকে নিয়ে অনেকে চাপ নেই, হু নেই ধরে নাও, ঠিক আছে, একটু পরে ধরবো যে হু থাকলে কি হয় না হয়, যাই হোক। তাহলে গল্পটা হচ্ছে টেন্সটা কি আছে, ভেটু আছে। স্টোল মানে স্টিল থেকে স্টোল হয়, মানে এটা ভিটু আছে, মানে পাস্টে আছে, মানে নিশ্চয়ই পাস্ট টেন্সই থাকবে। তাহলে হ্যাজ কেন আসতে যাবে, হ্যাজ কেন আসতে যাবে, প্রথম কথা হ্যাজ আসবে না। ওয়াজ আসতে পারে, ডিড আসবে না, কিন্তু আসতে পারে কি না, কেন আসবে না সেটা বলছি। ওয়াজ আসতে পারে, ঠিক আছে, ভালো কথা। তাহলে দেখো, তাহলে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয় না, সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন হয় না, সেন্টেন্সেরও কোনো পরিবর্তন হয় না। সেন্টেন্স যদি জিজ্ঞাসা চিহ্ন ইন্টারোগেটিভ থাকে তাহলে ইন্টারোগেটিভ হবে, যদি অ্যাসার্টিভ থাকে তাহলে অ্যাসার্টিভ হবে। ম্যাক্সিমামের ক্ষেত্রে যেটা ঘটে, অপশন বি কে অ্যান্সার করে দেয়, কিন্তু এটা ভুল। অপশন বি ঠিক আছে, কিন্তু চিহ্নটা আলাদা আছে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন আছে, কোশ্চানে ইন্টারোগেটিভ আছে, নিশ্চয়ই অ্যান্সার ইন্টারোগেটিভ হবে, কিন্তু অপশন বিতে কি করেছে, ইন্টারোগেটিভ নেই, তাহলে এটাকে অ্যাসার্টিভ করা আছে, তাহলে অপশন বি গেল, অপশন এ আগে গেছে, তাহলে হয় সি হবে না হয় ডি হবে। ঠিক, কি করে বুঝবে, এটা অ্যাক্টিভে আছে, তাহলে পেসিভে করতে গেলে ভি3 লাগে। অপশন সিতে দেখো ভি1 আছে, ভি1 কি হবে, হবে না, তাহলে অপশন সিও গেল। ভি3 কোথায় আছে, একমাত্র অপশন ডিতে আছে, তাহলে অপশন ডি হয়ে গেল অ্যান্সার। বোঝা গেছে নাকি আবার বলতে হবে? হ্যালো, হ্যাঁ দাদা, বুঝতে পারছি। বুঝতে পেরেছো, ভেরি গুড। নেক্সট, আচ্ছা, এই শিবানী বুঝতে পারছো? হ্যালো, বুঝতে না পারলে বলবে। হুম। হ্যাঁ, এই সুদীপ, বিক্কি, যে বিক্কি আছে, বিক্কি নামে যে আছে, বুঝতে পারলে? রুমা, সাধনা, বুঝতে পারছো তো? না বুঝতে পারলে হ্যাঁ বলো না, আন্দাজে হ্যাঁ বলে দিও না, বুঝবে বলবে, বুঝবে বলবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, রেগুলার মক দাও, সিলেকশন পাবে, কোনো করার নাই, অবশ্যই পাবে সিলেকশন। নেক্সট, আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার যদি হু এর গল্প যাই, হু দেখো এখানে বাই নেই, কেন বাই নেই, এখানে অলরেডি বাইটা বসে দিয়েছি। হু মানে বাই হুম হয়, কোনো মাথায় রাখার এগুলো দরকারই নাই রে ভাই, ভয়েস ন্যারেশনে কোনো রুল, কোনো কনসেপ্ট জানার দরকার নাই। মেন গল্পে রুটে চলে আসো, একদম রুট, মেন জায়গা কোথায় লুকিয়ে আছে, ঠিক আছে? চলো নেক্সট, 21 নম্বর কোশ্চেন। এটাকে আমি পাবলিক করবো ভিডিওটা, 2 দিন রাখবো আমি ভিডিওটা, 2 দিন পরে আবার প্রাইভেট করে দেবো, ঠিক আছে? দিস বুক কন্টেন্স পিকচার্স। প্রথম কথা কোন টেন্সে আছে দেখো, টেন্সটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট সিঙ্গুলার আছে, ভার্বটা ভি5 এ আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে আছে মানে প্রেজেন্ট টেন্সের অ্যান্সার হবে, মানে নিশ্চয়ই এটা হবে না, এটা হবে না। কারণ কি, কারণ এখানে ওয়ার আছে। ব্যাস, একটা অপশান গেল, চলো বাকি অপশানগুলো দেখা যাক, বাকি অপশানগুলো দেখা যাক, বাকি অপশানগুলোয় কি আছে, গল্প না আছে। বাকি অপশানগুলো যদি লক্ষ্য করি, একটা ভয়েস চেঞ্জ একটা নিয়ম আমরা পড়ে থাকি অনেকে, যে অবজেক্টের জায়গায় যেটা সাবজেক্টটা বসে, সেখানে আমরা বাই বসে, গল্পটা সেরকম নয়। গল্পটা হচ্ছে একটা প্রিপোজিশন বসে, সেটা কাকে দেখে বসে, ভার্বকে, ভার্বের সাথে এই, মানে এখানে যেটা থাকে সাবজেক্ট, সাবজেক্টের উপর লক্ষ্য করে সেই প্রিপোজিশনটা বসে। বাই বসে ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে বাই বসে, বাকি টু বসতে পারে, অ্যাট বসতে পারে, ইন বসতে পারে, অনেক কিছু বসতে পারে, সেটা তোমার সেন্টেন্স দেখে বুঝতে হবে। যেমন যদি বলে, দ্য স্নেক ওয়াজ কিল্ড ড্যাশ এ স্টিক, স্নেক, দ্য স্নেক ওয়াজ কিল্ড ড্যাশ
এসটি, এখানে উইথ হবে না বাই হবে বলো তো একটু? উইথ হবে। উইথ হবে, এখানে বাই হবে না। লাঠি, লাঠিটা কি বলে? একটা একটা অবজেক্ট বলে, বস্তু বলে, কেন সেখানে বাই হবে? সেখানে উইথ হবে। একই রকম ভাবে এখানেই, এখানে পিকচার্স এদিকে আসবে মানে নিশ্চয়ই আর আসবে। পিকচার্সের পরে আর দেখো সবগুলাতে আছে, দেখো কন্টেন্ট সবগুলোতেই আছে, তারপরে বাই আছে। দিস বুকের আগে বাই হবে না, তাহলে এটা অ্যান্সার হবে না। হয় টু হবে না হয় ইন হবে। পিকচার্স আর কন্টেন্ট টু দিস বুক, এটা হবে অপশন সি হবে অ্যান্সার, টু হয়। যেমন সারপ্রাইজড যদি দেখতে পাও কোথাও, সারপ্রাইজ তাহলে অ্যাড হবে। যেমন নন যদি দেখতে পাও তখন টু হয়। এরকম কিছু কিছু আছে, এগুলো মনে রাখবে। যেমন লুক থাকলে অ্যাড হবে। ওকে, হ্যালো হ্যালো, দাদা লাস্টেরটা কি বললে? নন নন, লুকড, এল ডবল ও কে ই ডি, লুকড, লুকড অ্যাট। নেক্সট, মারাত্মক ইম্পর্টেন্ট জায়গা এটা, পিকিউআরএস এসএসসিতে পড়বেই, পিকিউআরএস ঠিক আছে, আসবেই এসএসসিতে, আসেই। দেখ, পিকিউআরএস এর কিছু নিয়ম বলছে। পিকিউআরএস এর গল্পে কি বলেছে আমি আগের দিনও বলেছি, আজকেও বলছি। পিকিউআরএস প্রথম কথা দু রকমের কোশ্চেন হয়। কীরকম? দুটো টাইপের কোশ্চেন। এক নম্বর টাইপ কি বলছে? এক নম্বর টাইপ বলছে একটা সেন্টেন্স দিয়ে দিল, এক নম্বর সেন্টেন্স দিয়ে দিল, আর 6 নম্বর সেন্টেন্সটা দিয়ে দেবে। মাঝে যে 4টা সেন্টেন্স থাকবে, 1 2 3 4, পিকিউআরএস হতে পারে, হতে পারে কিউআরপিএস, মানে এলোমেলো বিভিন্ন রকম হতে পারে। এইখানে 4টা সেন্টেন্সকে সাজাতে হবে। ক্লু দিয়ে দেবে এই 1 নম্বর সেন্টেন্স আর 6 নম্বর সেন্টেন্স, যেটা খুব সোজা, যেটা আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সামে আসে, ডাব্লিউপি, এক্সাইজ, ক্লার্কশিপ আসতে পারে, ডাব্লিউবিসিএস বেশি আসে আর কি। আর এসএসসিতে যেটা আসে সেটা হচ্ছে কোনো 1 নম্বর 6 নম্বর সেন্টেন্স দেবে না, ডাইরেক্ট 4টা সেন্টেন্স দিয়ে দেবে। এই 4টা সেন্টেন্স এলোমেলো আকারে দেওয়া থাকবে, সেটাকে তোমাকে বার করতে হবে। তাহলে আমাদের সমস্যাটা কোথায় হয়? আমাদের সমস্যাটা যেটা হয়, এই 4টা সেন্টেন্সের আমরা মানে উদ্ধার করতে চাই, অর্থ উদ্ধার করতে চাই, যার জন্য আমরা আটকে যাই। এমন ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডটার মানে আমরা জানি না, তখন আমরা আটকে যাই। কিন্তু আমরা দেখব পিকিউআরএস করার জন্য আমরা কখনো মানে দেখতে যাব না, আমরা কোনো কোনো রুলস নিয়মে আমরা যাবই না। আমি ইংরেজির বেসিক বেসিক যে সেন্টেন্সের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে যাব। যেমন যদি বলি, ধরো একটা বললাম যে মেয়েটিকে, ডাক্তারটিকে নির্মমভাবে অত্যাচার করেছে, অত্যাচার করে খুন করা হয়েছে, মার্ডার করা হয়েছে, তাই সুতরাং যে অপরাধ করেছে তার চরম শাস্তি পাওয়া উচিত। তাহলে দেখো, সুতরাং এই শোটাকে সামনের দিকে বসালাম নাকি পিছনের দিকে বসালাম বলো? হ্যালো, পেছন দিকে। তাহলে সো, হেন্স, দেয়ারফোর, এগুলোকে বলা হয় সিদ্ধান্তমূলক শব্দ। দেয়ারফোর কনক্লুডিং ওয়ার্ড। তারপর হচ্ছে যেমন বাট, বাট কি শুরুতে বসবে ভাই? বাট শুরুতে কখনো বসবে না, বাটের আগে কিছু একটা থাকবে। এন্ড, এন্ড কি শুরুতে বসবে? এন্ডের আগে কিছু একটা থাকবে। প্রোনাউন কি শুরুতে বসবে? শুরুতে বসবে না, প্রোনাউনের আগে নাউন থাকবে। হাউএভার কি শুরুতে বসবে? না, হাউএভারের আগে কিছু একটা থাকতে হবে। বিকজের আগে, বিকজ, বিকজ অফ আলাদা জিনিস। আবার শুধু বিকজ যদি থাকে, সেটা কি শুরুতে বসবে? না, তার আগে কিছু একটা থাকবে। প্রোনাউন কি শুরুতে থাকবে? না, তার আগে নাউন থাকবে। তাহলে এই যে বেসিক জিনিসগুলা, তাহলে শুরুতে কি থাকবে? এগুলো শুরুতে থাকবে না, মাথায় রাখো, শুরুতে এগুলো থাকবে না। আচ্ছা, প্রথমে হেল্পিং ভার্ব দিয়ে নরমালি হয় না, নরমালি বলছি, নরমালি হয় না, তাহলে হেল্পিং ভার্ব দিয়ে প্রথমে হবে না। ভার্ব দিয়ে কি প্রথমে হবে? না, হবে না। তাহলে প্রথমে কি দিয়ে আসবে? সেন্টেন্স, একটা সেন্টেন্স বানাতে গেলে প্রথমে আমরা সাবজেক্ট বসাই, তাহলে শুরুতে সাবজেক্ট ব্যবহার হয়। ধরো রাম, শুরুতে সাবজেক্ট বসে, রামের পরিবর্তে পরে আমরা হি বসাই, হি
অর্থাৎ প্রোনাউন নাউনের পরে বসে। তাহলে শুরুতে সাবজেক্ট বসবে। সাবজেক্ট কি হবে? সাবজেক্ট হয় সেটা নাউন হবে, না হয় প্রোনাউন হবে, কিন্তু প্রোনাউন তো আগে বসবে না, প্রোনাউন তো এদিকে বসবে। তাহলে সাবজেক্ট নাউন হবে। তাহলে আমাকে দেখতে হবে কত নাম্বার সেন্টেন্সে নাউন আছে, সেই সেন্টেন্সটা সামনে বসবে। এই জিনিসটা আগে বুঝতে হবে। নাউন শুরুতে হবে, তারপরে বাকি জিনিসগুলো হবে। দ্যাট ক্লিয়ার? চলো কোশ্চেনে আসি। প্রথম অপশন কি আছে? ইজ আ রিস্ক অফ ড্যামেজ টু দ্য করোনা। যদি ইজ দিয়েই শুরু করতে হয়, তাহলে তো এখানে জিজ্ঞাসা চিহ্ন হতো, মানে নিশ্চয় ইজ দিয়ে শুরু নয়, ইজ দিয়ে শুরু হতে পারে না। ইজ দিয়ে শুরু হলে ইন্টারোগেটিভ হতো, নিশ্চয় আগের দিকে কিছু একটা আছে ইজ এর আগে, মানে পি দিয়ে শুরু হবে না। তোমার টার্গেট পি দিয়ে কোন অপশনটা আছে? পি দিয়ে অপশন ডি আছে, মানে ডি অ্যান্সার হবে না। এটা কোশ্চেনগুলো ডিফিকাল্ট আছে, তার জন্য অপশনের মধ্যে রিপিট আছে। দেখো দুটো অপশন আর দিয়ে আছে, ছোটখাটো অপশনে একটা আর দিয়ে আছে, একটা কিউ দিয়ে থাকতো, একটা কিউ দিয়ে থাকতো। নেক্সট কোশ্চেন, ক্যান বি ক্লিয়ার্ড উইথ। আরে ভাই, ক্যান বি ক্লিয়ার্ড উইথ, ক্যান বি ক্লিয়ার্ড উইথ, ক্যান বি ক্লিয়ার্ড উইথ কি করে আসবে? ক্যান বি ক্লিয়ার্ড, ক্যান কি বলে? সেকেন্ডারি হেল্পিং ভার্ব বলে, মানে তার আগে সাবজেক্ট আছে তবেই তো হেল্পিং ভার্ব আসবে, মানে কিউ দিয়ে অ্যান্সার হবে না। মানে যদি কিউ দিয়ে একটা অপশন থাকতো, তাহলে সেই অপশনটাও বাদ চলে যেত তখন। নেক্সট, মোস্ট আই ইনফেকশনস, দেখো প্লুরাল আছে, কাকে প্লুরাল করতে পারবে? নাউনকে প্লুরাল করা যায়, তাহলে এটা হচ্ছে নাউন, মানে এটা আসতে পারে শুরুতে, এটা সাবজেক্ট হতে পারে। নাম্বার ওয়ান। নাম্বার টু, অ্যান্টিবায়োটিক্স, এটাও আছে নাউন, কিন্তু বাট আছে, বাটের আকার গল্প আছে। অ্যান্টিবায়োটিক্স বাট স্টিল দেয়ার কীরকম জিনিস? এটার উল্টো হবে তো, সামঞ্জস্য তো করতে হবে আমাকে। তাহলে অপশান মানে সেন্টেন্সটা আর দিয়ে শুরু হবে। আর দিয়ে কটা অপশান আছে ভাই? আর দিয়ে দুটো অপশান আছে, অপশান এ, অপশান বি। এস দিয়ে তো অ্যান্সার হবে না, তাহলে সিও গেল। তাহলে হয় অপশান এ হবে অ্যান্সার, নয় অপশান বি হবে। ঝান্ডি যদি লাগাই দাও না, তবু চান্স আছে লাগায়, কিন্তু আমি ঝান্ডি লাগাবো না। দেখো ভালো করে বুঝো। তাহলে আমি শিওর যে সেন্টেন্সটা আর দিয়ে শুরু হবে। তাহলে আর এর পরে কোন সেন্টেন্সটা আসবে? এক জায়গায় আছে পি, এক জায়গায় আছে কিউ। ভাই একটা জিনিস তোমরা বলো, এটা আরে, আর নাম্বার সেন্টেন্সে নাউন সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে? বলো। প্লুরাল আছে। যদি প্লুরাল থাকে, তাহলে পরের যে হেল্পিং ভার্বটা আসবে সেটা কি ইজ হতে পারে? না। ইজ হতে পারে না, তাহলে এটা অ্যান্সার হতে পারে না। যদি বলো ক্যান, কেন হতে পারে? কারণ ক্যান সিঙ্গুলার প্লুরাল দেখতে পারে না, সে সিঙ্গুলারও ক্যান বসে, প্লুরালও ক্যান বসে, তাই আর কিউ পিএস হবে, আর এর পরে কিউ আসবে। জায়গাটা বোঝা গেছে প্রত্যেকের? হ্যালো? হ্যাঁ বা বুঝতে আচ্ছা। পেরেছি। ওকে, নেক্সট। মানে ব্যাপারটা যে বুঝতে তো পারছো, মানে মনে হচ্ছে না যে হ্যাঁ পিকিউআর শিখছি, আগের ইমপ্রুভমেন্ট হচ্ছে? স্যার কয়েকটা পারি, আর কোন কোন জায়গায় মানে আটকে যায়, সে যেগুলো পাচ্ছি না। তার মানে ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হচ্ছে। সামথিং ইজ বেটার দেন নাথিং, ঠিক না? হ্যাঁ সমাপ্তি। হ্যাঁ। হ্যাঁ। কোনো কিছু না পারলে সামথিং পাচ্ছ মানেই তো ইমপ্রুভমেন্ট হচ্ছে রে ভাই। আর কি বলছে? বলছে নিজেকে প্রুভ করার দরকার নাই, নিজেকে ইমপ্রুভ করো, প্রুভ করার জন্য হাজার লোক আছে, যারা তোমার প্রতি হিংসা করে তারা প্রুভ করবে, তারাই দেখবে প্রুভ করবে যে ছেলেটা ভালো ছেলে ছিল। ইমপ্রুভ করলেই হলো, তাহলে ইমপ্রুভমেন্ট তো হচ্ছে, চাপের কিসের আছে? চলো নেক্সট, 23 নাম্বার দেখো। আমেরিকান, প্রথম কথা হচ্ছে আমেরিকান হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমেরিকান ওয়ার্কি কমেন্ট, এটা হবে প্রথম।
আমেরিকান ওয়ার্কিং ওমেন। আচ্ছা যাই হোক, ঠিক আছে, অপশন এলিমিনেট প্রথম প্রথম থেকে করে আসে। অ্যাজ ম্যান, দেখো এজের আগে তো কিছু একটা থাকবে না ভাই। হি ইজ অ্যাজ গুড অ্যাজ রাম বলতে পারি। তাহলে দেখো অ্যাজ ম্যান আছে, মানে ম্যানের মতো, ম্যানের সাথে তুলনা করছে, মানে নিশ্চয়ই আগে কিছু আছে, মানে কিউ দিয়ে তো শুরু হবে না, কিউ দিয়ে অপশনও নেই, সেরকম কিছু আমাদের থাকতো। আর্ন অ্যাজ মাছ, আর্ন দিয়ে কী করে, আর্ন তো ভার্ব, ডাইরেক্ট ভার্ব চলে এসে, মানে আর দিয়ে হবে না, মানে আর দিয়েও অপশন নাই, শুধু পি দিয়ে অপশন আছে। মানে আমরা বুঝতে পারছি পি দিয়ে অ্যান্সার হবে। ওয়ার্কিং ওমেন দিয়ে অ্যান্সার হবে না যদি বলো যে না এটাও তো নাউন, ঠিক আছে আমি নাউন ধরে নিলাম, তুমি আর দিয়ে এগোতে পারবে না, এই অ্যাস দিয়ে বেশি বেশি দূর এগোতে পারবে না। যদি বলো কেন এগোতে পারবে না, চলো দেখা যাক। ওয়ার্কিং ওমেন অ্যাস, অন অপশন সি, ওয়ার্কিং ওমেন, তারপর কি আছে আর, ওয়ার্কিং ওমেন আর্ন অ্যাজ মাছ, হয়ে গেল আর হয়ে গেল, অ্যাজ মাছ অ্যাজ ম্যান, অ্যাজ ম্যান, তারপরে আমেরিকান লাভ। আমেরিকান যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে তারপরে তো একটা নাউন আসবে রে ভাই, এটা কি করে অ্যান্সার হতে পারে? ওয়ার্কিং ওমেন আর্ন অ্যাজ মাচ অ্যাজ ম্যান, এতদূর পর্যন্ত ঠিক আছে, এতদূর পর্যন্ত ঠিক আছে। তাহলে তুমি আমেরিকানটাকে কোথায় ঢুকাই দিবে? আমেরিকানটাকে পিছন হবে? হবে না, এটাও অ্যান্সার হবে না। তাহলে তো পি দিয়ে শুরু হবে। পি এর পরে কি আসবে? আমেরিকান ওয়ার্কিং ওমেন আর্ন অ্যাজ মাচ অ্যাজ ম্যান, পি এস আর কিউ, পি এস আর কিউ, পি এস আর কিউ, অপশন ডি হবে অ্যান্সার। দ্যাট ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে, নেক্সট নেক্সট কোশ্চেনটা দেখা যাক। নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনে কি আছে? নেক্সট কোশ্চেনে যেটা আছে, অ্যান ইন্টারেক্টিভ টুল টু ড্যাশ অ্যাভেলেবল, সরি ড্যাশ না, একটা আছে টু দিয়ে, তারপরে অ্যাভেলেবল ভায়া ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তারপর আছে এ ওয়েব সার্চ ইঞ্জিন। ওয়েব সার্চ ইঞ্জিন মানে এগুলো গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এগুলো সব হচ্ছে মানে ওয়েব সার্চ ইঞ্জিন। ওকে, হেল্প পিপল লোকেট ইনফরমেশন। তাহলে আমরা দেখবো ওই সিস্টেমে, কি সিস্টেম, সিস্টেমের মধ্যে কোনো চেঞ্জ নেই। আমাকে দেখো তো নাউন কোথায় আছে, আমরা দেখছি আর এ আছে নাউন, মানে আর দিয়ে শুরু হতে পারে আমার মনে। অ্যান ইন্টারেক্টিভ টুল টু, এটা দিয়ে তর্কের খাতিরে এখন বলা যায় যে শুরু করা যায়, তর্কের খাতিরে বলা যায় যে শুরু হবে, কিন্তু শুরু হবে না, একটু পরে প্রমাণ পেয়ে যাবে যে কেন শুরু হবে না, কিন্তু আমি এখন তর্কের খাতিরে বলছি। অ্যাভেলেবেল ভাইয়া, নিশ্চয়ই এটা দিয়ে শুরু হবে না, তার আগে কিছু একটা আছে। হেল্প হচ্ছে ভার্ব, মানে তার আগে কিছু একটা আছে। তাহলে আমরা ভালো করে বুঝি। সেন্টেন্সের মধ্যে দেখো এখানে টু বলে একটা ওয়ার্ড আছে, আছে না? হ্যালো, হ্যাঁ টু আছে। টু মানে কি? টু অ্যান ইন্টারেক্টিভ টুল টু ড্যাশ। টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে ভাই? এটা তো নাউন, কোন ফর্ম বসে ভাই? হ্যালো, হ্যালো, V1 বসে। টু এর পরে যদি V1 বসে, তাহলে আমাকে একটা জিনিস বলো যে এটা যদি পি নাম্বার সেন্টেন্স হয়, তাহলে পি এর পরে আমি কোন সেন্টেন্সে আমি V1 দেখতে পাচ্ছি বলো তো? এসে, মানে পি এর পরে এস হবে, এইটুকু শিওর। পি এর পরে এস হবে, আবার আবার এসও শুরুতে হবে না, পিও শুরুতে হবে না। এরপরে বলি, এরপরে বলি, তাহলে আর দিয়ে শুরু হবে নাকি অন্য কিছু দিয়ে শুরু হবে? চলো, এ ওয়েব সার্চ ইঞ্জিনের নাউন, এ ওয়েব সার্চ ইঞ্জিন ইজ, ইজ আছে, এ ওয়েব সার্চ ইঞ্জিন ইজ অ্যান ইন্টারেক্টিভ টুল টু হেল্প পিপল লোকেট ইনফরমেশন অ্যাভেলেবেল ভায়া দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা হবে অ্যান্সার। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা এখান থেকে যেটা বুঝলাম যে আমরা দেখছি নাউন আছে অপশন আর এ, অপশন পি তে, কিন্তু পি এর পরে এস হবে। আমরা এটুকু শিওর যে পি এর, হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ফোন এসছে যে নেটওয়ার্কে ডিস্টার্ব হতে পারে, যাই হোক, ঠিক আছে।
পি এর পরে অ্যাস হবে। পি এর পরে অ্যাস ক জায়গায় আছে? প্রথম কথা কিউ দিয়ে তো অ্যান্সার হবে না, তাহলে এটা গেল। আর দিয়ে অ্যান্সার হবে না, এটা গেল। পি এর পরে অ্যাস আছে এক জায়গাতে, তাহলে এটাই অ্যান্সার হবে। অত কিছু দরকারই ছিল না। কিন্তু আমি সব রকমভাবে বোঝাচ্ছি যাতে করে জিনিসটা ক্লিয়ার হয়, পরবর্তীকালে কোশ্চেন এলে সেখান থেকে করতে পারে ভালো করে। আবার বলছি, অপশান আর দিয়ে হবে না, সরি আর দিয়ে হবে, আর দিয়ে হবে, কিন্তু পি এর পরে অ্যাস এখানে নেই, তাই এটা অ্যান্সার হবে না। এখানে পি এর পরে অ্যাস আছে ভালো কথা, কিন্তু কিউ দিয়ে শুরু হবে না, তাই এটা হবে না। এই এ এবং সি অপশানের মধ্যে পি এর পরে অ্যাস আছে, দুটোতেই আছে, কিন্তু পি দিয়ে তো শুরু হবে না, তাহলে আর দিয়ে শুরু হচ্ছে, তাই এটা হবে অ্যান্সার। নেক্সট 25 নম্বর কোশ্চেন। টু দ্য টোটাল কস্ট অফ দ্য প্রোডাক্ট, এক নম্বর, ইন রিজনেবল প্রপোর্শন অ্যাডভার্টাইজিং কস্টস আর নো লঙ্গার। এটা তো অ্যান্সার হবে না, এস দিয়ে তো শুরু হবে না অ্যান্সার। মানে এস দিয়ে যদি কোনো অপশান থাকতো সেটা বাদ, এস দিয়ে কোনো অপশান নেই। এটাই হচ্ছে এসএসসি পিএসসি বা ডাব্লিউপির মধ্যে পার্থক্য। এসএসসি তোমাকে ভাবাবে, এসএসসি তোমাকে ভাবাবে, যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন না করে যাও, এসএসসি তোমাকে ভাবাবে। এক নম্বর গল্প হচ্ছে এখান থেকে অ্যান্সার হবে না, মানে এস দিয়ে, এস দিয়ে কোনো অপশানও তো নেই রে ভাই, এস দিয়ে তো অপশানই নেই। অ্যাডভার্টাইজিং কস্ট হতে পারে, নাউন আছে। ইন রিজনেবল প্রপোর্শন, এটা দিয়ে ইনরিজনেবল ইন দিয়ে হয়, সেন্টেন্স শুরু হয়, কিন্তু এখানে হবে না। কেন হবে না দেখো, এখনই পাবে। টু দ্য টোটাল কস্ট অফ দ্য প্রোডাক্ট, টু দ্য টোটাল কস্ট অফ প্রোডাক্ট মানে পি দিয়ে তো শুরু হবে না, কারণ টু দ্য টোটাল কস্ট কোনো কিছুকে তো এখানে ঢোকাচ্ছে, কোনো কিছু টু হচ্ছে, তাহলে এর আগে কিছু একটা আছে, মানে পি দিয়ে শুরু হবে না, মানে অপশান ডি গেল। তাহলে হয় আর দিয়ে, আর দিয়ে তো সব অপশান আছে, মানে আর দিয়ে অ্যান্সার হবে। অ্যাডভার্টাইজিং কস্ট, তাহলে তো এটা প্লুরাল আছে, তাহলে এটা নাউন, এটা নাউন, প্লুরাল নাউন, মানে এর পরে যে হেল্পিং ভার্বটা হবে সেটা কি হবে বলো? নাউনের পরে তো ভার্ব হবে, বলো কি হবে? প্লুরাল হবে। মানে আর হবে, মানে নিশ্চয়ই অ্যাস হবে, মানে আর এর পরে অ্যাস হবে। অপশানে দেখো কোন অপশানে আর এর পরে অ্যাস আছে? অপশান এ। অপশন এ। এটাই অ্যান্সার, আর কোনো দেখার দরকার নেই। অ্যান্সার অপশান এ। জায়গাটা ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার নাকি কারো কারো কাছে ক্লিয়ার? আমার ক্লিয়ার। আচ্ছা, বাকিদেরও ক্লিয়ার আশা করি, কারো প্রবলেম থাকলে নিশ্চয়ই বলতো। এই সিসির ক্লিয়ার হয়েছে তো অপশানগুলো, মানে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে? পারবে তো পিকিউআরএস পারবে তো এরপরে সাধনা? হ্যাঁ স্যার। এই অভি একটু পরে জয়েন করলে, কে একটু বলো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ভেরি গুড। অভি একটু কাইন্ডলি যদি বলতে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এই গেল ইংলিশ একটা মক, যেটা যেগুলা এই মকের থ্রুতে তোমরা কি কি বুঝলে, কি কি বুঝলে। সবসময় মক দেওয়ার পরে, আচ্ছা সমাপ্তি কত হলো স্কোর, কার কত হলো স্কোর? 20.75 হয়েছে, 22টা করেছে, একটা ভুল হয়েছে। ভেরি গুড, 20.75, খুব সুন্দর। কটা কত 22টা করেছো? একটা ভুল আচ্ছা আচ্ছা, হচ্ছে। এটাকে 1/3 করবে, 1/3 নেগেটিভ করবে। হ্যাঁ, আর কেউ দিয়েছিলে মকটা? দাও নাই। আচ্ছা যাই হোক, কী করবে বলে দিচ্ছি। তোমরা বাড়িতে মগ দেবে নিশ্চয়ই প্রচুর। মগ দেওয়ার পরে প্রথম কথা, মগ দেবে, ফোন টোনকে যতটা পারবে অ্যাভয়েড করার চেষ্টা করবে, কেবলমাত্র মকের দিকেই যেন মনটা থাকে। যতক্ষণ মগ দেবে ততক্ষণ কোনো কাজ, কোনো মাইন্ডে কিছু আনা যাবে না। ফার্স্ট মগ দেওয়ার সময় হলো, মগ দিলে, মগ দেওয়ার পর তুমি অ্যান্সার মিলালে, মিলিয়ে পরে দেখলে কীরকম কী স্কোর হলো। অবশ্যই মেনটেন করবে ডায়েরি, যে আমি আজকের ডেটের মকে কত পেলাম। নেগেটিভ সহ সেখানে লিখবে, নেগেটিভ কত, ফুল অ্যাটেম্প্ট কত, কতগুলো অ্যাটেম্প্ট করেছে, নেগেটিভ কত, রাইট কত, আর তোমার স্কোর কত হলো। অবশ্যই 1/3 নেগেটিভ করবে। স্কোর কত হলো, ধরো 25-এ 20 হলো স্কোর, নেগেটিভ ধরো 4টা হয়েছে, ধরে নাও 3টা 4টা কিছু একটা হয়েছে, 3টা নেগেটিভ হয়েছে। আর ধরো 24টা করেছো, 21টা ঠিক, 3টা নেগেটিভ, ঠিক আছে, রাইট হয়েছে 21টা। তুমি এটা লিখে রাখলে, ঠিক, লিখার পরে অ্যান্সার কি মেলানোর পর তুমি দেখো যে কোন কোন কোশ্চেনগুলো পারো নাই, সেই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো দেখো কী কী অ্যান্সার আছে, ব্যাস হয়ে গেল। ধরে নাও তুমি কোনো একটা পরীক্ষায় 25টা কোশ্চেনে তুমি 10টা পারো না,
10টা কোয়েশ্চেনের আগে অ্যান্সারগুলো দেখে নাও, অ্যান্সারগুলো দেখলে যে হ্যাঁ এই অ্যান্সার হয়েছে, তাহলে তোমার 25টা কোয়েশ্চেনের অ্যান্সার ক্লিয়ার হলো ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে যে অ্যান্সারগুলো আমার ভুল হয়েছে বা পারিনি সেগুলো কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনটা পারেনি। ধরে নাও নাউনের কোয়েশ্চেন পারেনি, নাউনের কোয়েশ্চেনটা আমার অসুবিধা নেই, মানে নাউন তোমার উইক পয়েন্ট আছে, তুমি নাউনটাকে রিভিশন দাও। ধরো টেন্স থেকে প্রবলেম হয়েছে, টেন্সটাকে রিভিশন দাও। ধরো ভার্ব থেকে প্রবলেম হয়েছে, ভার্বটাকে রিভিশন দাও। হলো দ্যাট ক্লিয়ার। তাহলে প্রথমে কি করলে, পরীক্ষা দিলে মন দিয়ে, অ্যান্সার কি মিলালে, ভুলগুলাকে কি করলে তুমি দেখলে, সমস্ত কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার রেডি করলে। তারপরে কি করলে, কেন ভুল হয়েছে বা কেন পারিনি সেখানে দেখলে কোন কোন চ্যাপ্টার থেকে আমি পারিনি, সেই চ্যাপ্টারটা পড়লে, সেই চ্যাপ্টার থেকে পারলে একটা ইউনিট মুখ ছোটো ছোটো দিয়ে দিলে, হয়ে গেল। এরপরে কি করবে, এরপরে যেটা করবে অ্যানালিসিসটা করবে। কীভাবে অ্যানালিসিস করবে, যেভাবে আমি তোমাদেরকে দেখালাম। ধরো প্রথম থেকে কোয়েশ্চেনগুলো কী ছিল, যেমন প্রথমে আছে স্পেলিং টেস্ট, মানে আমার অ্যানালিসিসে যেটা করব সেটা হচ্ছে 150-200 যত স্পেলিং টেস্ট আমার খাতায় রেডি আছে সেগুলোকে আমি মুখস্থ করে দেবো, একদিনে নয়। আজকে 10টা, কালকে 10টা, পরশু 10টা, আর প্রত্যেক দিন এই 10টা নতুন করে মুখস্থ করার আগে এই আগের দিনের গুলো রিভিশন, স্পেলিং টেস্ট হয়ে গেল। নেক্সট আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের সেম এভাবে, এবং সাথে সাথে অপশানগুলো সহ, কোন অপশানগুলো কী সেই অপশানগুলো সহ তুমি অ্যানালিসিস করলে, সেখানে হেডিং দিলে মক অ্যানালিসিস 29 মক, সেটাকে অ্যানালিসিস করে দিলে পুরোপুরি 2টো পাতা লাগলো, 2টো পাতা লিখে রেডি করে নিল। পরবর্তীকালে দেখবে এটা বিশাল কাজে লাগবে। একটা মাথায় রাখবে, তুমি 24 ঘন্টা যদি পড়ো, ধরো 36 ঘন্টা পড়লে, 36 ঘন্টা পড়ার যতটা গুণ 2টো মক অ্যানালিসিস করে তার থেকে বেশি কোয়ালিটি আছে। ঠিক আছে, 2টো মক অ্যানালিসিসের ভ্যালু অনেক বেশি 36 ঘন্টা পড়ার চাইলে, যদি অ্যানালিসিসের মতো করে অ্যানালিসিসটা করা হয়। তবে অ্যানালিসিস করতে টাইম লাগবে, 4-5 ঘন্টা টাইম লাগবে, ব্যাপারটা সেটা আলাদা। ঠিক আছে, যাই হোক ঠিকই আছে। আর কালকে হচ্ছে ক্লাস, দেখো ক্লাস অ্যাবসেন্ট